ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचना गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुपरं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। नमो विष्णुपादाय कृष्ण श्रीमते जगन्नाथ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শুরু করব সপ্তম অধ্যায় শ্লোক নাম্বার 17। যারা শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত তারা উদার এবং জ্ঞানী তাদের মধ্যে শ্রেষ্ঠ। তো এইটা 17 থেকে 19 নাম্বার শ্লোকে আলোচনা করবে। তো 16 নম্বর শ্লোকে ভগবান চার প্রকার ব্যক্তির কথা বললেন, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী। এখন অর্জুনের মনে প্রশ্ন হলো, এই চারজনের কি সমান স্তর, না এই চারজনের মধ্যে শ্রেষ্ঠ কেউ আছে? তো এখন 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন এই চার শ্রেণীর লোকের মধ্যে জ্ঞানী হচ্ছেন শ্রেষ্ঠতর। তেষাং জ্ঞানী নিত্যযুক্তা এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনো অত্যর্থম অহম সা চ মম প্রিয়া। এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত, আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। যে 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? প্রভুপাদ বলছেন তাৎপর্যতে যে পরম তত্ত্ব সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেছেন তিনি, ওনার জ্ঞান পূর্ণ। আর দ্বিতীয় হচ্ছে সমস্ত জড় বাসনা থেকে তিনি মুক্ত হয়ে গেছেন, এই জন্য তিনি আমার কাছে প্রিয়। এবং ভগবান বলছেন ভগবত সেবায় যুক্ত এমন জ্ঞানী ভক্তের কাছে ভগবান অত্যন্ত প্রিয় এবং তিনিও ভগবানের অত্যন্ত প্রিয়। এই জন্য জ্ঞানী ভক্ত হচ্ছে ভগবানের কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বা প্রিয়। অন্য বাদ বাকি যে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, এই চার প্রকারের মধ্যে প্রথম তিন প্রকারের যারা, তাদের সবারই কম বেশি ভগবানের কাছে তারা শরণাগত হয়, কিন্তু ভগবানের কাছে শরণাগত হওয়ার পিছনে কিছু না কিছু কারণ থাকে। আর্ত ব্যক্তি কষ্ট পেয়ে, অর্থার্থী অর্থ সম্পদের জন্য, জিজ্ঞাসু জানার জন্য। কিন্তু জ্ঞানী ব্যক্তির কোনো বাসনা নেই, উনি সমস্ত বাসনা থেকে মুক্ত হয়েছেন। তিনি এই কারণে, যেহেতু কোনো কামনা বাসনা ওনার নেই, ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকে না, তিনি শুধুমাত্র ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্যই চেষ্টা করেন, সেই জন্য তিনি অন্য বাকি তিনজনের থেকে শ্রেষ্ঠ। এই জন্য বলা হচ্ছে যে একটা আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারি যে এই যে চার শ্রেণীর মানুষ, মনে করুন একজন পিতা ওনার
চারটে ছেলে, চারজন ছেলে, তারা উম, সবাই খেলছে। তো বাবা আম নিয়ে আসছে চারজনের জন্য চারটা। বাবার হাতে আম দেখে চার ছেলের মধ্যে এক ছেলে কি করলো, বাবার কাছ থেকে আম চেয়ে নিল, প্রথম ছেলে। দ্বিতীয় ছেলে আম পাওয়ার জন্য কান্না করা শুরু করছে, বাবা আম দাও, আম দাও, কান্না করা শুরু করলো। প্রথম জন চেয়েছে বাবা আমাকে আম দাও বলে হাত থেকে নিয়ে নিছে, ঠিক আছে। দ্বিতীয় জন আম পাওয়ার জন্য কান্না করা শুরু করছে যে আমাকে আম দাও, আমি আম খাবো। তৃতীয় যে ছেলেটি ছিল, 3 নাম্বার, সে কান্না করেনি, মুখে বলেও নি, কিন্তু শুধুমাত্র তাকাচ্ছিল আমের দিকে। চতুর্থ, সে এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, সে তার কাজ করছে, খেলছে, তার যেটা কাজ আছে সেটা করছে, তার কোনো ভ্রুক্ষেপ নাই এদিকে। তো বাবা প্রথম 3 সন্তানকে আম দিলেন। আর যেহেতু বাবা চারজনের জন্যই আনছেন, তো চতুর্থ আমটাও চতুর্থ সন্তানকে বাবা হাতে দিয়ে দিলেন। তো এই যে যে ছেলেটি প্রথমেই বাবার কাছ থেকে আম চেয়ে চাইলো, চেয়ে নিল, সে হচ্ছে অর্থার্থী ভক্ত। সে চায় ভগবানের কাছ থেকে, বাবাকে চায় না, আম চায়। এটা হচ্ছে অর্থাৎই ভক্ত। দ্বিতীয় যে কান্না করতেছিল আম পাওয়ার জন্য, সে হচ্ছে আর্ত ভক্ত। আর্ত ভক্তরা হচ্ছে এরকম, কোনো কিছুর জন্য তারা কান্না করে, আর্ত দুঃখিত হয়, কান্না করে, ভগবানের কাছে প্রতিকূলতা দূর করার জন্য ব্যাকুলতা জানায়। হ্যাঁ। আর যে যে সন্তানটি আমের দিকে শুধুমাত্র তাকাচ্ছিল, সে হচ্ছে জিজ্ঞাসু, কিছু বলেনি, তাকাচ্ছিল। আর জ্ঞানী ভক্ত, সে কিছুই চায় না, তার কোনো কিছু দরকার না, সে জানে আমার জন্য যা কিছু ভালো, আমার জন্য যা কিছু খারাপ, এটা বাবা দেখবে। তো চতুর্থ ছেলে, সে কিছু চায়নি, যে আমার জন্য যদি বাবা এনেই থাকে আমাকে এমনিতে দিবে, সে কিছু প্রার্থনা করেন। তো এই হচ্ছে জ্ঞানী ভক্ত। তো জ্ঞানী ভক্ত যেহেতু কোনো কিছু চায় না বিনিময়ে ভগবানের কাছ থেকে, এই জন্য জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। এবং এই জন্য বলছে তেষাম জ্ঞানী নিত্যযুক্ত, যে জ্ঞানী, যে সে হচ্ছে নিত্যযুক্ত, মানে কোনো কারণে সে আমার থেকে বিচ্ছিন্ন হয় না, সব সময় নিত্য ভাবে যুক্ত সে আমার প্রতি। হ্যাঁ। এবং এই জন্য বলছে এক ভক্তি বিশিষ্যতে, তার ভক্তিটা হচ্ছে এক ভক্তি। সে কোনো কিছু চায় না, নিঃস্বার্থ ভাবে সে শুধুমাত্র আমার প্রতি, আমার কাছে আসে, এই জন্য বলছে এক ভক্তি। এবং এই জন্য বলছে শেষ দ্বিতীয় লাইনে, প্রিয় হি জ্ঞানিনো অত্যর্থম অহম সচ মম প্রিয়, যে এই জ্ঞানী ভক্ত আমার কাছে সবচেয়ে প্রিয়, কেননা জ্ঞানী ভক্তের স্বভাব ভগবানের স্বভাবের মতনই হয়ে যায় অনেকটা, মানে মনোভাব যেমন, আমরা যদি একটু চিন্তা করি যে ভগবান এই জগৎ সৃষ্টি করলেন, এই জড় জগৎ পরিচালনার জন্য ভগবান কত সুন্দর ব্যবস্থা করে দিলেন, আলো, বাতাস, সবকিছু আমরা ফ্রি পাচ্ছি। যারা ভগবানের ভক্তি করে তারাও এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, যারা ভগবানের ভক্তি করে না তারাও সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। তো ভগবান যে আমাদের লালন পালন করছেন, এই জগতে আমাদের ভরণ পোষণ করছেন, ভগবানের কি কোনো স্বার্থ আছে? ভগবান কি বিনিময়ে কিছু চায় আমাদের কাছ থেকে? মানে ওনার কি কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা ভগবানের, আমাদের এই যে লালন পালন যে করছেন পিছনে কি কোনো চাওয়া পাওয়া আছে? কোনো চাওয়া পাওয়া নাই কিন্তু। জীব ভগবানের ভক্তি করবে, এটা জীবের কর্তব্য। ভগবানও চায় যে তারা আমার কাছে ফিরে আসো, কিন্তু এমন না যে ভগবান এরকম কোনো কিছু চায় না যে সে আমাকে ফুল দিবে, ভোগ ভালো করে নিবেদন করবে এই জন্য আমি তাকে এগুলা দিচ্ছি, এইরকম মনোভাব নিয়ে ভগবান আমাদেরকে পালন করেন না। আমরা সোনার সন্তান, এই জন্য উনি আমাদেরকে পালন করেন নিঃস্বার্থ ভাবে। আর যে জ্ঞানী ভক্ত, তারও ভাবটা এরকম নিঃস্বার্থ ভাব, সে কোনো কিছু চায় না ভগবানের কাছ থেকে। সেও ভাবে যে ভগবান আমাকে এত কিছু দিচ্ছেন, তা আমি আর কি নতুন করে কি চাইবো, ভগবান তো জানেনই আমার কি দরকার, আমি আর চাইবো কেন। উনি শুধুমাত্র ভগবানকে চায়, ভগবানের কাছ থেকে অন্য কোনো কিছু চায় না। এই জন্য বলছে প্রিয় হি জ্ঞানিনো অত্যর্থম অহম সচ মম প্রিয়। এই হচ্ছে জ্ঞানী ভক্তদের স্বভাব। এখন এই শ্লোক শোনার পরে অর্জুন ভাবতেছে, আচ্ছা তাহলে জ্ঞানী আপনার প্রিয়, তো এর মানে কি অন্য বাদ বাকি যে 3 জন আপনার শরণাগত হয়,
কোনো না কোনো কারণেই হোক না কেন আপনার শরণাগত হয়, তো তাদেরকে কোনো দাম নাই, খালি জ্ঞানী একমাত্র আপনার প্রিয়। আর বাদ বাকি তিনজনে কি কোনো মর্যাদা নাই নাকি? তো ভগবান বলছেন, না না অর্জুন, এরকম কিছু না। যারাই আমার শরণাগত হয় তারা সবাই উদার বা মহাত্মা। অর্জুন বললেন, হ্যাঁ, অর্জুনের কথায় কৃষ্ণ বলছেন যে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ, কিন্তু অন্য ভক্তরাও কিন্তু মহাত্মা, তারা কোনো অংশে কম না, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান। এটা তো 18 নম্বর শ্লোক এখন ভগবান বলছে যে তিন প্রকার ভক্তের মধ্যে ওই কেউই অবহেলিত না, নিম্ন না, সবাই মহাত্মা। শ্লোক নাম্বার 18। উদারা সর্ব এবৈতে জ্ঞানী त्वात्मैव मे मतम् आस्थिता सहियुक्तात्मा मामेवानोत्तमां गतिम्। উদারা সর্ব এব এতে, এব এতে, এব এতে, এতে মানে হচ্ছে এরা, এরা মানে হচ্ছে ওই যে 16 নম্বর শ্লোকে যে চারজনের কথা বলছে যারা ভগবানের শরণাগত হয়, এতে এরা, এই চারজন ব্যক্তি, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, এরা সর্ব উদারা, এতে সর্বেব উদারা, এরা চারজনই হচ্ছে উদার। উদার মানে কি? প্রভুপাদ উদার শব্দের অর্থ করলেন কি, উদার মানে হচ্ছে, উদারা মানে হচ্ছে উদার বা মহাত্মা। উদার শব্দের অর্থ হচ্ছে মহাত্মা, ঠিক আছে। কিন্তু তু, দেখেন পরে একটা শব্দ আছে তু, তু আত্মৈব মে মতম, জ্ঞানী মে আত্মৈব মতম হি। কিন্তু সবাই উদার, কিন্তু তার মধ্যেও জ্ঞানী যে, সে আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, এই জন্য আমার মতে ভগবান বলছেন, আমার মতে জ্ঞানী হচ্ছে আমার আত্মা স্বরূপ, আমার আত্মস্বরূপ, সে আত্মা না, আত্মস্বরূপ জ্ঞানী। এবং পরে বলছে স যুক্তাত্মা অনুত্তমাম গতিম মামেব আস্থিত, আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। তো এইভাবে ভগবান বলছেন যে সবাই উদার, সবাই মহাত্মা, কিন্তু তার সবার মধ্যে জ্ঞানের স্থানটা হচ্ছে বিশেষ আমার কাছে, সে আমার আত্মস্বরূপ, মানে আমার নিজের স্বরূপ সে, এইভাবে। এইভাবে বলছে। তো উদারা শব্দের অর্থ কি? আমরা বিভিন্ন ভাবে এই উদার শব্দের অর্থ বুঝতে পারি। যে আম, যেমন চতুর্থ অধ্যায়ে 21 নম্বর শ্লোকে, মনে আছে চতুর্থ অধ্যায়ের 21 নম্বর শ্লোকটা কোন শ্লোক? সরি, 21 না, একাদশ। একাদশ মানে 11 নম্বর, 21 না, 11, 11, চতুর্থ অধ্যায়ের 11। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्तमानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। সেই চতুর্থ অধ্যায়ে ভগবান বলছেন, যে ভক্ত যেভাবে আমার শরণাগত হয় আমি সেইভাবে তাকে ভজনা করি। তো ভক্ত ভগবানকে চান আর ভগবানও ভক্তকে চান, কিন্তু এই দুজনের মধ্যে ভক্ত প্রথমে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। আর যেহেতু ভক্ত চায় ভগবানের সাথে তার সম্পর্ক পুনঃস্থাপন করার জন্য, এই জন্য ভক্তের স্থানটা হচ্ছে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট। অর্থাৎ ভক্ত চিন্তা করে ভগবান আমাকে গ্রহণ করুন না না করুন এটা আমি জানি না, এটা আমার জানারও বিষয় না, আমি কিন্তু ভগবানকে চাই। তো এই জন্য ভক্ত নিজে থেকেই ভগবানের সাথে তার সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করে, নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে। আত্মসমর্পণ যখন ভক্ত করে, সে কিন্তু জানে না পূর্ণভাবে যে ভগবান আমাকে আসলে গ্রহণ করবে কিনা এই জীবনে, না কত জীবন লাগবে, ঠিকানা ঠিক নাই এটা। কিন্তু ভক্ত নিজে থেকেই ভগবানের শরণাগত হয়, ভগবানের প্রতি আত্মসমর্পণ করে। তো এই জন্য এই ভক্তরা হচ্ছে উদার বা মহাত্মা। ভক্তদেরকে উদার আরো বলা হচ্ছে, দ্বিতীয় কারণ হচ্ছে যে ভক্তদের ভক্ত তার কামনা পূরণ হোক বা না হোক, সে ভগবানের উপাসনা কখনোই ছাড়ে না। এই জন্য বলছে যুক্ত আত্মা বা নিত্যযুক্ত। কোন যারা দেবতা উপাসনা করে, দেবতাদের উপাসনার ফলে তারা তাদের কাঙ্ক্ষিত বস্তু প্রাপ্ত হয়। যেই কিছু চায় দেবতা উপাসকরা দেবতাদের কাছে, দেবতারা
সবকিছু দিয়ে দেয়। দেবতারা কখনো চিন্তা করে না যে এই বস্তু লাভ করলে আমার উপাসকের ভালো হবে না খারাপ হবে। কিন্তু ভগবানের যারা ভক্ত, যারা ভগবানের ভক্তি করেন, তারা কিন্তু কোনো কিছু যখন চাইবে ভগবানের কাছে, ভগবান সবকিছু চাওয়া মাত্র দেয় না। ভগবান চিন্তা করে দেখে যে এই ভক্তকে যদি আমি এই জিনিসটা দেই, সেটা কি তার পক্ষে মঙ্গলজনক, তার ভক্তির পক্ষে কি এটা ভালো কি না খারাপ। যদি ভগবান চিন্তা করে দেখেন যে এই বস্তু দিলে আমার ভক্তের ভক্তিতে বিঘ্ন ঘটবে, তাহলে ভক্ত ভগবানকে দেয় না। এই যে ভগবান ভক্তের কাঙ্ক্ষিত বস্তু পূরণ করলো না, এতেও কিন্তু ভক্ত ভগবানের সেবা ছাড়েন না। এই জন্য ভক্ত হচ্ছে সবচেয়ে উদার বা মহাত্মা। তৃতীয় অর্থ অর্থ কেন এই ধরনের যারা ভগবানের শরণাগত হয় তারা মহাত্মা বা উদার, এর কারণ হচ্ছে যে ভগবানের উপাসনায় প্রত্যক্ষ এবং শীঘ্রই সুখ পরিলক্ষিত হয় না, কিন্তু সাংসারিক বা জড় দেবতাদের উপাসনা করলে খুব শীঘ্রই সুখ পাওয়া যায়। দেবতা, আপনি কোনো জিনিস চাইবেন দেবতাদের কাছে, চাওয়ার কিছুদিনের মধ্যেই আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে। কিন্তু ভগবানের কাছে যখন আপনি কোনো কিছু চাইবেন বা ভক্তিতে যখন আপনি যুক্ত হইবেন, দেখবেন আপনার জীবনে দুঃখ আরো বেড়ে গেছে। তো এত কিছু দুঃখ জীবনে গ্রহণ করেও ভক্তরা ভগবানেরই শরণাগত হয়, অন্য কারো কাছে যায় না। এই জন্য ভগবান তাদেরকে উদার বা মহাত্মা বলে এই শ্লোকে ব্যাখ্যা করছে। এবং আহ চতুর্থ কারণ ভগবান এখানে ভক্তদেরকে উদার বলছেন এই কারণে যে, হ্যাঁ, আমি ভগবান বলছেন যে ঠিক আছে, আমার ভক্তদের মধ্যে হয়তো কামনা বাসনা কিছু আছে যার কারণে তারা আমার শরণাগত হয়, কিন্তু তারা উদার এই কারণে যে তারা শুধুমাত্র আমার কাছেই আসতেছে। তারা অন্য কারো কাছে যাচ্ছে না, অন্য কোনো দেবতাদের তারা শরণাগত হচ্ছে না, এই কারণে তারা উদার এবং তারা মহাত্মা। এইভাবে ভগবান উদার কেন বলছেন এই তিন শ্রেণীর ভক্তকে, এই হচ্ছে বিভিন্ন কারণ। এই জন্য বলছে যে উদারা সর্ব এবেতে, কিন্তু জ্ঞানী তো আত্মৈব মেমতম, জ্ঞানী যে ভক্ত আছে সে হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই জন্য উদার শব্দের দ্বারা এখানে ত্যাগকে বোঝানো হচ্ছে যে আহ, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং ভক্তগণ তারা সংসারকে ছেড়ে, জড়জাগতিক ভোগ আর সংগ্রহ এগুলোকে ছেড়ে তাদের মনটাকে একটু হলেও ভগবানের প্রতি মনোনিবেশ করছে। এইভাবে তারা হচ্ছে উদার। আর আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই শ্লোক থেকে বুঝতে পারি যে কেউ যদি ভগবানকে মেনে, ভগবানকে কেউ যদি মান্য করে, কেউ যদি ভগবানের শরণাগত হয় এবং ভগবানের প্রতি শরণাগত হওয়ার সাথে সাথে ভগবানের প্রতি, ভগবানের ভক্তিতে যুক্ত হওয়ার পর কারো তার মনে যদি কামনা বাসনা থাকে, এটা ভগবানের কৃপাতে ধীরে 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 এটা দূরে চলে যায়। এই জন্য বলা হয়েছে যে ভগবানকে মান্য না করা কামনার থেকেও বেশি দোষপূর্ণ। কামনা বাসনা নিয়ে যারা ভগবানকে ছেড়ে অন্য দেবতার আরাধনা করে তারা জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। যে যে গীতায় ভগবান বলছেন নবমতে, গতাগতম কাম কামা লবন্তে। কিন্তু যে যারা শুধু ভগবানেরই ভজনা করেন, তাদের মধ্যে যদি কামনা বাসনা থেকেও থাকে, তাহলে ভগবানের কৃপায় এবং আরাধনার প্রভাবে, ভক্তির প্রভাবে তারা ভগবানকেই লাভ করে। এই জন্য কামনা বাসনা আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ব্যক্তিদের মধ্যে আছে, কিন্তু ভালো গুণটা কি যে ওনারা ভগবানের প্রতি যাচ্ছেন, কোনো দেবতাদের প্রতি যাচ্ছেন না। তো এই জন্য বলছে কামনা বাসনা সহ যদি আমরা দেবতাদের কাছে যাই, আমাদের জড় জগতের বন্ধনের মাত্রাটা বাড়ে। কিন্তু কামনা বাসনা যদি কারোর মধ্যে থেকেও থাকে, সেই ভক্ত যদি শুধুমাত্র ভগবানের প্রতি ভক্তি করে ভগবানের সেবা যুক্ত হয়, তাহলে তার ভগবানকে সে প্রাপ্ত হতে পারবে এবং অতি শীঘ্রই তার কামনা বাসনা তার হৃদয় থেকে দূর হয়ে যাবে। এই জন্য প্রথম স্কন্ধে ভাগবতমে ভগবান বলছেন, অকামः সর্বকামো বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অকামী হোক, সর্বকামী হোক, মুক্তিকামী হোক, যেই হোক না কেন, সে যদি তীব্রেন ভক্তি যোগে না, তীব্র ভক্তি যোগ সহকারে আমার শরণাগত হয়, সবাই কামনা বাসনা যুক্ত হয়েও সে যদি আমার শরণাগত হয়, ভক্তির প্রভাবে সে ধীরে 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 শুদ্ধ হয়ে যাবে। এই জন্য ভগবান বলছেন যে কামনা বাসনা থেকেও যদি আমরা থাকলেও সমস্যা নাই, আমাদের যেতে হবে ভগবানের কাছে। কারণ কারণ কামনা বাসনা থেকে আপনাকে কে মুক্ত করবে? ভগবান ছাড়া। আমি কি নিজে মুক্ত হতে পারবো, নিজেকে দূর করতে পারবো? পারবো না। তো এই জন্য বলছে যে ভক্তদের মধ্যে যদি একটু ক্ষুদ্র কামনা বাসনা থেকেও থাকে, তারপরও আমাদের ভগবানের শরণাগত হতে হবে। তাহলে ভগবানের কৃপাতে এবং ভক্তির দৃঢ়তার প্রভাবে আমাদের সেই দোষগুলো ধীরে ধীরে অপগত হবে।
এই জন্য শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে বলছে যে কামাদ দ্বেষাৎ ভয়াৎ স্নেহাৎ যথা ভক্তেশ্বরে মনঃ আবেশ্য তদ অদম হিত্বা বহবা তদ্গতিম গতা। যে নারদ মুনি বলছেন যে কামের বশে, কামাত, দ্বেষাৎ কেউ দেশের বশে, কেউ ভয়ের বশে, কেউ স্নেহের বশে, কোনো না কোনো ভাবে কেউ যদি যথা ভক্ত ঈশ্বরে মনঃ, মন যদি ভগবানের প্রতি নিবদ্ধ হয়, তাহলে আবেশ্য তদগম হিত্বা বহবস তদ্গতিম গতা, এইভাবে ভগবানের প্রতি মন নিবদ্ধ হওয়ার কারণে তার সমস্ত অঘম পাপ দূর হয়ে সে ভগবানকে লাভ করতে পারবে। এবং এর উদাহরণস্বরূপ নারদ মুনি কংসের কথা বলছে। কাম দেশের বশে কংস ভগবানের কথা চিন্তা করতেছে, এবং ভগবানের কথা চিন্তা করার ফলে যদিও তার মনোভাবটা প্রতিকূল, কিন্তু যেহেতু সে চিন্তা করছে ভগবানের, এই জন্য সে ভগবানের হাতে মৃত্যুবরণ করার সুযোগ লাভ করছে। তো এভাবে বলছে যে কামনা বাসনা যদি থেকেও থাকে, কিন্তু যদি আমরা ভগবানের শরণাগত হই সেটা অনেক মঙ্গল। এই জন্য বলছে উদারা বা মহাত্মা। এই জন্য ভগবান আহ তাদেরকে মহাত্মা বলে, উদার বলে এখানে উল্লেখ করছে। এরপরে শ্লোকে বলা হচ্ছে যে মামেব অনুত্তমাম গতিম, যে এই শ্রেণীর এই চার প্রকারের যারা ব্যক্তি রয়েছেন, তারা আহ, তারা মনে করে যে আমার থেকে উত্তম আর কোনো গতি নেই। এই জন্য তারা অন্য কারো কাছে না গিয়ে শুধুমাত্র আমার কাছেই আসে, এবং এই মনোভাবের কারণে আমিও তাদেরকে মহাত্মা বলে মনে করে থাকি। এভাবে ভগবান বলছেন। তো এখানে গতি, গতি শব্দের আহ সংস্কৃত ব্যাকরণে বলা হচ্ছে যে গতি শব্দের অনেক অর্থ। যেমন গতি শব্দের একটা অর্থ হচ্ছে জ্ঞান, গতি শব্দের একটা অর্থ হচ্ছে গমন, এবং গতি শব্দের একটা অর্থ হচ্ছে প্রাপ্তি। তো আজকে এই শ্লোকে মামেব অনুত্তমাম গতিম শব্দের দ্বারা এই শ্লোকে যে গতি শব্দ ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে প্রাপ্তির ক্ষেত্রে, প্রাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। যে ভক্ত, এই শ্রেণীর ব্যক্তি বা জ্ঞানী, সে জানে যে ভগবানের থেকে বেশি আর অন্য কোনো উত্তম গতি নেই, বা উত্তম কোনো প্রাপ্ত হওয়ার কোনো বিষয় নেই। সেজন্য তারা ভগবানেরই শরণাগত হয়। এইভাবে ভগবান তার জ্ঞানী ভক্তের মাহাত্ম্য বললেন, এবং যারা ভগবানের শরণাগত হয় তাদের মাহাত্ম্য ভগবান বললেন। এবং বলার পরে এখন শ্লোক নাম্বার 19 ভগবান বলছেন যে এই যে যে সমস্ত তত্ত্বজ্ঞানী মানুষ, এই যে জ্ঞানী মানুষ যারা আমার শরণাগত হয়, আমার কাছে আসে, তারা হচ্ছে অত্যন্ত অত্যন্ত দুর্লভ। সেটাই 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন। শ্লোক নাম্বার 19, অর্জুন যদি বলেন যে কিন্তু সেই জ্ঞানী কত সময় পর ভক্তিতে অধিকারী হবে, সে তো এখনো জ্ঞানী আছে, যদিও ভগবানের কাছে আসে কিন্তু এখনো সে ভক্তি যোগে উন্নীত হয়নি, সে এখনো জ্ঞান মিশ্র ভক্ত আছে। সে কবে শুদ্ধ ভক্তে পরিণত হবে, অর্জুন যদি এটা জিজ্ঞেস করেন, এর উত্তরে ভগবান বলছেন যে বহু জন্মের পর সেই জ্ঞানী আমার শরণাগত হয়ে শুদ্ধ ভক্তে পরিণত হবে। তো জ্ঞানীর সুদুর্লভত্ব, কিন্তু এই প্রকার জ্ঞানীদের সংখ্যা খুবই কম, যারা আহ, ভগবানের ভক্তিতে অন্তিমে শুদ্ধ ভক্তিতে, জ্ঞান মিশ্র ভক্তি থেকে শুদ্ধ ভক্তিতে আসে। এদের সংখ্যা, এই শ্রেণীর সংখ্যা খুবই কম। তো ভগবান বলছেন বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভা। বলছেন যে বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। বহু নাম জন্ম নাম অন্তে, বহু জন্মের পর জ্ঞানবান মাম প্রপদ্যতে, জ্ঞানীগণ আমার শরণাগত হয়। ওই যে যে জ্ঞানী, যাকে ভগবান নিজের আত্মস্বরূপ বলে মনে করেন, বাসুদেব, এবং কি ভাবেন তারা, কি মনে করেন, কি উপলব্ধি করতে পারেন, তারা উপলব্ধি করতে পারেন তখন যে বাসুদেব হচ্ছেন সর্বকারণের পরম কারণ, এবং স মহাত্মা, এরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ, খুবই দুর্লভ এই শ্রেণীর মহাত্মা তো খুঁজে পাওয়া। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, বহু বহু জন্মের পর। তো এই বহু বহু জন্ম, বহু নাম জন্ম নাম মন্ত্রে এর আরেকটা অর্থ আচার্যরা ব্যাখ্যা করেন যে বহু 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 নাম জন্ম নাম মন্ত্র বলতে দীর্ঘকাল পরে, অর্থাৎ দীর্ঘকাল পরে কোন জন্মে সে ভগবানকে বুঝতে পারে যে বাসুদেব হচ্ছে সবকিছু,
তো বলছে এই যে বহু জন্মের পর ভগবানের শরণাগত হয়, বাসুদেবকে সবকিছুর পরম কারণ রূপে বলে গ্রহণ করে, এটা একমাত্র ঘটে ভক্ত সঙ্গের প্রভাবে। যতদিন না পর্যন্ত সেই জ্ঞানীর সাথে শুদ্ধ ভক্তের, যে ভক্ত শুদ্ধ ভক্তের সাধন করতেছেন তার সাক্ষাৎ হচ্ছে, এবং সেই ভক্তের কাছ থেকে কৃষ্ণ মাধুর্য উপলব্ধি বা ভগবানের মাধুর্যতা সম্বন্ধে একটু জানতে পারতেছেন, ততদিন পর্যন্ত সে ভক্ত আসলে আহ শুদ্ধ ভক্তির স্তরে আসতে পারে না। তো ভক্ত সঙ্গই আসলে আমাদের জীবনে পরিবর্তন ঘটায়। এই বিষয়ে খুব সুন্দর দশম স্কন্ধে ভাগবতমের সুন্দর একটা লীলা আছে। আপনারা সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দাম বন্ধন লীলা করেন, মা যশোদা কৃষ্ণকে উপলের সাথে বেঁধে রাখছেন। লীলাটা জানেন সবাই আপনারা, দামোদর লীলা। তো কৃষ্ণ হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছেন, উপল পিছনে রশি দিয়ে টানতে টানতে ভগবান শ্রীকৃষ্ণ সামনের দিকে যাচ্ছে। কৃষ্ণ একদিকে যাচ্ছেন, হঠাৎ কৃষ্ণের মনে হলো যে আমার ভক্ত, শুদ্ধ ভক্ত নারদ মুনি, নলকূবের এবং মণিগ্রীব তাদেরকে আশীর্বাদ করেছিল যে আমি তাদেরকে উদ্ধার করব, এটা বর দিয়েছিল নারদ মুনি। তো যেহেতু নলকূপের আর মণিগ্রীব তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ভগবান মনে মনে চিন্তা করছে তারা আমার ভক্তি টক্তি কিছু করে নাই ঠিক মতো, আমি তাদের সাথে আমার কোনো সখ্যতা নেই, কোনো প্রীতির সম্পর্ক নেই, কিন্তু যেহেতু আমার ভক্ত নারদ মুনি বলেছেন যে ভগবান তোমাদেরকে রক্ষা করবে, নারদ মুনির কথা রক্ষার্থে, নারদ মুনির ইচ্ছা পূরণার্থে ভগবান যাচ্ছিলেন একদিকে হামাগুড়ি দিতে দিতে। নারদ মুনির কথা মনে পড়ছে, আর সামনে এই বড় বড় দুইটা অর্জুন বৃক্ষ দেখে ভগবান শ্রীকৃষ্ণ ওনার দিক পরিবর্তন করে অর্জুন বৃক্ষের দিকে, ওই ওই জমলার্জুন বৃক্ষের দিকে ভগবান অগ্রসর হওয়া শুরু করলো। তা আচার্যগণ ব্যাখ্যা করছেন যে শুদ্ধ ভক্তদের শক্তি কতটুকু, ভগবানের গতি প্রকৃতি পর্যন্ত চেঞ্জ করে দিতে পারেন ভক্তরা, ভগবানের ইচ্ছা পর্যন্ত পরিবর্তন, ভগবানের দিক পরিবর্তন করে অন্যদিকে ভগবানকে ধাবিত করতে পারেন ভক্তরা। এটা হচ্ছে ভক্তদের সাথে ভগবানের অন্তরঙ্গতা। তো নারদ মুনির কথা রক্ষার্থে ভগবান তখন এভাবে নলকূপ এবং মণিগ্রীব এই দুজনকে ভগবান উদ্ধার করে। তো তো ভক্তদের সাক্ষাৎ লাভ করা পর্যন্ত জ্ঞানী ব্যক্তিও অপেক্ষা করতে হয়। এই জন্য বলছে বহু নাম জন্ম নাম অন্তে, কত জন্ম পরে নির্দিষ্ট নাই, এখানে বহু বহু জন্মের পর তিনি আমাকে লাভ করতে পারবে এইভাবে। এবং বাসুদেব সর্বম, অর্থাৎ সবকিছুই হচ্ছে ভগবান বাসুদেব, এই ভাব তখন সে উপলব্ধি করতে পারে। এটা হচ্ছে ভক্তদের মনোভাব যে সবকিছু হচ্ছে ভগবান, এটা উপলব্ধি করতে পারে, এটা শুধুমাত্র জানা না। এতদিন পর্যন্ত জানছেন, তিনি জ্ঞানী ছিলেন, এখন যখন তিনি উপলব্ধি করবেন বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, তখন তিনি এটা উপলব্ধি করতে পারতেছেন যে ভগবান বাসুদেব হচ্ছে সবকিছু, এই জন্য এখন তিনি ভক্ত হয়েছে। তো বাসুদেব সর্বমের মানে কি? এর মানে হচ্ছে জগৎ সৃষ্টির পূর্বে ভগবান বাসুদেব ছিলেন, শ্রী প্রলয়ের পরেও ভগবানের শরীরে সবকিছু প্রবেশ করবেন, এবং অন্তর্বর্তী বা মধ্যবর্তীকালে যে সমস্ত যা কিছু বর্তমান সবকিছু হচ্ছে ভগবান বাসুদেবেরই প্রকাশ। ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে সৎ ঐক্ষত বহুশ্যাম প্রজায়েতি, অর্থাৎ ভগবানের ইচ্ছাতে এই জড় জগতের প্রকাশ হয়েছে, এবং ভগবানের দৃষ্টিপাতের ফলে এই ব্রহ্মাণ্ডের বিকাশ সাধন হয়। তো আদিতে ভগবান, অন্তেও ভগবান, আর মধ্যখানে আর বাইরে কি কিছু আসবে, মধ্যখানেও ভগবানই। তো এইভাবে যারা উপলব্ধি সম্পন্ন ভক্ত, সেই ভক্তরা এইভাবে সবকিছুকে দর্শন করেন যে সমস্ত কিছুই হচ্ছে ভগবান বাসুদেব। অন্য কোনো মানে এই ভগবান ব্যতি রেখে আর অন্য কোনো জড়জাগতিক বস্তুর প্রতি তারা দৃষ্টিপাত করেন না, কোনো কিছুর প্রতি তারা আকৃষ্ট হয়ে যান না, সবকিছুই ভগবানের, ভগবান বাসুদেব বলেই তারা স্বীকার করে নেয়। যেরকম আহ আমরা একটা উদাহরণ, যেমন যে উম, মাটি দিয়ে কলস তৈরি করা হলো, মাটি দিয়ে ছোট বাটি তৈরি করা হলো, সুন্দরভাবে তৈরি করা হলো। পূর্বে এটা কি ছিল? মাটি। আর এই কলস বা ছোট বাটি ভেঙে যখন যাবে, যখন নষ্ট হয়ে যাবে, তখন কিসে পরিণত হবে? মাটিতে পরিণত হবে। তাইলে আগেও মাটি ছিল, ধ্বংস হওয়ার পরও এটা মাটিতে পরিণত হয়। তা মাঝখানে যা কিছু আছে, যেই আকৃতি প্রাপ্ত হোক না কেন, এটা আসলে কি? মাটি। তো সে একই রকম ভাবে
ভগবান বাসুদেবী হচ্ছে সবকিছু। এই জন্য ভক্তরা এই যে বহু জন্মের পর যে ভগবানের শরণাগত হয়, এই ভক্তরা ভগবানকে সবকিছুর পিছনে মূল কর্তা রূপে দর্শন করে, এবং সবকিছুর জন্য তারা ভগবানকে তারা কৃতজ্ঞতা, ভগবানের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। এই হচ্ছে বাসুদেব সর্বমিতি এর অর্থ। এবং এই বাসুদেব সর্বমিতির আরো ব্যাখ্যা করে বলা হচ্ছে যে আহ, এই ভক্তরা বাসুদেব সর্বমের আরেকটা অর্থ হচ্ছে তিনি সর্বত্র ভগবানকে দর্শন করেন। গীতায় ভগবান ষষ্ঠ অধ্যায়ে বলছেন, ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি। সবকিছুতে সর্বত্র তিনি ভগবানকে দর্শন করেন। এটা হচ্ছে বাসুদেব সর্বমিতি। যেরকম চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে যখন একদিন পূর্ণিমা রাত্রি, জ্যোৎস্নোজ্জ্বল রাত্রিতে ওনার পার্শ্বদের সাথে চৈতন্য মহাপ্রভু, স্বরূপ দামোদর গোস্বামী, সার্বভৌম ভট্টাচার্য, সমস্ত আদি পার্শ্বদরা পূর্ণিমার উজ্জ্বল রাত্রি সমুদ্রের তীরে হাঁটছে। হঠাৎ এই সমুদ্রের জলের উপরে পূর্ণিমার আলো পড়ছে, চিকচিক করছে। এটা দেখে চৈতন্য মহাপ্রভুর মনে পড়ে গেল বৃন্দাবনের কথা, যমুনার কথা। চৈতন্য মহাপ্রভু সমুদ্রকে যমুনা মনে করে ঝাঁপ দিলেন। আর চৈতন্য মহাপ্রভু যে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, ভক্তরা এটা কেউ খেয়াল করে না। এখন চৈতন্য মহাপ্রভুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার কখনো কখনো চৈতন্য মহাপ্রভু চটক পর্বতকে দেখে গোবর্ধন বলে দৌড়ে চটক পর্বতকে আলিঙ্গন করতে চলে যেতেন। বৃন্দাবনের ব্রজবাসীরা আকাশের মেঘ দেখে কৃষ্ণের কথা স্মরণ হয়ে যেত, ময়ূরের পাখা দেখে কৃষ্ণের কথা স্মরণ হয়ে যেত, বংশীধ্বনি যে কেউ বাঁশি বাজালে তা দেখে তারা কৃষ্ণের কথা মনে করে মনে পড়ে যেত ওনাদের। এই যে এটা হচ্ছে বাসুদেব সর্বম। বাসুদেব শব্দের অর্থ কি? ব্যাসাতে ইতি বাসুদেব, যিনি সর্বব্যাপ্ত, ভগবান যে রূপে সর্বব্যাপ্ত, সব জায়গায় অবস্থান করেন, সেই রূপটাকে বলা হচ্ছে বাসুদেব রূপ। সর্বম ব্যাপ্তম ইতি বাসুদেব, সব জায়গায় তিনি ব্যপ্ত আছেন। এই জন্য ভক্ত ভগবানের ভক্তিতে যুক্ত হওয়ার ফলে এই দৃষ্টি লাভ করেন, এবং এই দৃষ্টির ফলে তিনি সর্বত্র সমস্ত বস্তুর মধ্যে ভগবানের উপস্থিতি দর্শন করতে পারেন। এটা হচ্ছে ভক্তির সর্বোচ্চ স্তর। উত্তম ভাগবতের দৃষ্টি কি? শ্রীমদ ভাগবতমে কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী ভক্তের কথা বলা হচ্ছে, যে লক্ষণ কি, লক্ষণ আমরা বুঝবো কি কনিষ্ঠ, কে মধ্যম এবং কি উত্তম। তো উত্তম ভক্তের লক্ষণ বলছে, উত্তম ভক্তদের লক্ষণ বলা হচ্ছে আহ যে প্রত্যেক সর্বত্র তিনি ভগবানকে দর্শন করেন, প্রত্যেক বস্তুর মধ্যে তিনি ভগবানকে উপলব্ধি করতে পারেন। আহ শ্লোকটা মনে আছে কারো? উত্তম ভক্তের সংজ্ঞা শ্রীমদ ভাগবতম একাদশ স্কন্ধে মনে করতেছে না, হচ্ছে ঠিক আছে, পরে মনে করলে বলবো। অনুবাদ হচ্ছে এটা যে উত্তম ভক্ত তিনি যিনি সবকিছুতেই ভগবানকে দর্শন করতে পারেন, এইটা হচ্ছে উত্তম ভক্ত। শিল প্রভুপাদ ওইখানে তাৎপর্য বলছিলেন যে প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেনা সন্তা সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ম শ্যাম সুন্দরম অচিন্ত গুণঃ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যে প্রেমাঞ্জন চূড়িত, প্রেম রূপ অঞ্জনের দ্বারা যখন চক্ষু রঞ্জিত হয়, তখন ভক্ত কি দেখেন? সন্তা, সাধুরা সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি, সর্বত্র তারা ভগবানকে দর্শন করতে পারেন। এটা হচ্ছে বাসুদেব সর্বমের অর্থ। তো এইভাবে বাসুদেব সর্বমিতি আমরা বুঝতে পারি। বাসুদেব সর্বমিতি তো এই শ্লোকে যারা এইভাবে ভগবানের শরণাগত হয়ে শুদ্ধ ভক্তিতে আসে, তাদেরকে এখানে ভগবান জ্ঞানবান বলে উল্লেখ করছেন। বহু নাম জন্মনাম অন্তে জ্ঞানবান। জ্ঞানবান কেন বলা হচ্ছে? জ্ঞানবান বলার তাৎপর্য কি? যে তারা তত্ত্ব তো বুঝতে পারেন যে সর্বত্র সবকিছুর মধ্যে সর্বরূপে প্রত্যক্ষভাবে এক ভগবানই বিরাজমান। এইরূপ জ্ঞানবান ব্যক্তি, এদেরকে এই জন্য তাদেরকে বলা হচ্ছে জ্ঞানবান। ঠিক আছে। তো এভাবে ভগবান যারা ভগবানের শরণাগত হয়, সেই সেই বাসুদেব সর্বমিতি সব মহাত্মা, সেই মহাত্মাদের সুদুর্লভ, কিন্তু বলা হচ্ছে এইরকম ব্যক্তি অত্যন্ত দুর্লভ।
তো সুদুর্লভ স মহাত্মা সুদুর্লভ, এর দ্বারা এটা বোঝায় না যে ভগবানকে প্রাপ্ত হওয়া বা পরমাত্মা অত্যন্ত দুর্লভ। এই সুদুর্লভ দ্বারা এর অর্থ না যে পরমাত্মা অতি দুর্লভ। দুর্লভ বলতে বোঝানো হচ্ছে যে সত্যিকার ভাবে যে সমস্ত ভক্ত যে ভগবানের শরণাগত হবে, এইরকম আন্তরিক ভাব মনোভাব সম্পন্ন ভক্তদের সংখ্যা অত্যন্ত দুর্লভ। সবাই সাধারণত ভগবানের শরণাগত হতে আসে না। তো বলছে যে এই শ্রেণীর ভক্তদের সংখ্যা অত্যন্ত দুর্লভ। ভগবান সবসময়ই রয়েছেন, ভগবান দুর্লভ না। যেই ভগবানের শরণাগত হবে তিনি ভগবানকে লাভ করতে পারবেন। ভগবান সুলভ, ভগবান দুর্লভ না, কিন্তু দুর্লভ হচ্ছে ওই রকম মহাত্মা সংখ্যা অত্যন্ত দুর্লভ। ঠিক আছে, তো এইভাবে ভগবান বলছেন। আর মহাত্মা শব্দের অর্থ ভগবান বলছেন যে মহাত্মা কি। ভগবদ গীতায় অনেক স্থানে এই মহাত্মা শব্দের প্রয়োগ ভগবান করছেন, এবং মহাত্মা শব্দের প্রয়োগ শুধুমাত্র ভগবানের ভক্তদের ক্ষেত্রেই হয়। মহাত্মা মানে কি? মহাত্মা শব্দের বিপরীত হচ্ছে দুরাত্মা। মহাত্মা আর দুরাত্মা। মহাত্মা কাদেরকে বলা হয়? মহাত্মা মানে হচ্ছে মহান আত্মা। যে সমস্ত ভক্তরা অহংভাব শূন্য, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভাবে আশ্রিত, তারা হচ্ছে মহাত্মা। এবং হিতু উপদেশ গ্রন্থে মহাত্মা শব্দের ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ভগবত গীতায় ভগবান মহাত্মা শব্দের অনেক ব্যবহার করছেন অনেক জায়গাতে। কেউ বলতে পারবেন কোন কোন শ্লোকে ভগবান মহাত্মা শব্দের প্রয়োগ করলেন, আর কোন কোন শ্লোকে এই শ্লোক ছাড়া? কারো মনে পড়ে? কেউ বলতে পারবেন? হ্যান্ড রেজ করতে পারেন। যে যেরকম এই শ্লোকে ভগবান বলছেন স মহাত্মা, এরকম আর অন্য কোন শ্লোকে ভগবান মহাত্মাদের কথা বলছেন বা মহাত্মা শব্দের প্রয়োগ করছেন? অনেক সুন্দর শ্লোক আছে, প্রসিদ্ধ শ্লোক, একটু খেয়াল করলে পারবেন। চিন্তা করে দেখেন একটু। মহাত্মা। হ্যাঁ প্রভু বলুন, শততুষ্ট প্রভু। हरे कृष्ण। হ্যাঁ, ब्रह्म भूत प्रसन्नात्मा न सचति न कांक्षति सम सर्वेषु भूतेषु मद्धति लभते पराम। ऐसा कुछ एक श्लोक है ना? মহাত্মা আছে? এরকম শ্লোক। হ্যাঁ, ব্রহ্ম ভূত প্রসন্ন আত্মা। খালি আত্মা আছে, মহাত্মা নাই। ব্রহ্মভূত প্রসন্নতা না, খুব সুন্দর চেষ্টা করছেন, হ্যাঁ ঠিক আছে। কিন্তু মহাত্মা শব্দের প্রয়োগ হয়, মহাত্মা শব্দ আছে কোন শ্লোকে? এটা খুব প্রসিদ্ধ শ্লোক আছে, বললেই আপনাদের সবাই মনে পড়বে, ও আচ্ছা এই শ্লোক। মনে করে দেখেন একটু, চেষ্টা করলে পারবেন। বড় দয়া নিতাই গৌর প্রভু। আপনার প্রণাম। আমি একটু বাইরে ছিলাম। মহাত্মানস্তু মাম মহাত্মানস্তু মাম পার্থ মাম অর্থ দৈবীং দৈবীং প্রকৃতিমাশ্রিতা প্রকৃতিমাশ্রিতঃ ভজন্তি অনন্য মনসা ও অনন্য জ্ঞাত্বা মনসো ভূতানি দত্তমাম মভ্যয়ম। শান্তিম ও, অধ্যয়ন। জ্ঞাত্বা শান্তি মুচ্যতি ওটা। হ্যাঁ, না না, নবম এখানে অধ্যায় 13 দত্তমাম নম্বর শ্লোক। অধ্যয়ন। হ্যাঁ। নবম অধ্যায় 13 নম্বর শ্লোক। তো ওই শ্লোকে ভগবান বলছেন মহাত্মানস্তু মাম পারতম দৈবীম প্রকৃতি আশ্রিতা, তারা দৈবী প্রকৃতি আশ্রয় করে, তারা হচ্ছে মহাত্মা। ওই শ্লোকে ভগবান মহাত্মা শব্দ, সেখানেও ভক্তদের ভক্তির ক্ষেত্রে সেই শব্দের ভগবান প্রয়োগ করলেন। এরপরে আর কোন শ্লোকে? আচ্ছা, আরেকটা শ্লোক আছে, অষ্টম অধ্যায়ে। অষ্টম অধ্যায়ে, অষ্টম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে অষ্টম ন অধ্যায়। আপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধিম পরমাম গতা। ন আপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধিম পরমাম গতা, সেই শ্লোকেও ভগবান মহাত্মা শব্দ, তো ওইখানেও ভক্তি ক্ষেত্রেই সেই শব্দের প্রয়োগ হয়েছে। এছাড়া
কিছু কিছু শব্দ ভগবান ভগবত গীতায় ব্যবহার করেন যেগুলা ভক্তদের ক্ষেত্রেই, আর অন্য কারো ক্ষেত্রে না। যেমন সুকৃতিনা, মহাত্মা, সুদুর্লভ, যুক্ততম, এগুলো হচ্ছে ভগবানের ভক্তদের ক্ষেত্রে উল্লেখ মানে উদ্দিষ্ট করে লক্ষ্য করে ভগবান এই শব্দগুলো গীতায় ব্যবহার করে। মহাত্মা, তারপরে এরপরে ভগবান এই পর্যন্ত যে সমস্ত ভক্তরা ভগবানের শরণাগত হয় তাদের কথা তিনি বর্ণনা করার পর এখন ভগবান বলছেন যে কিছু কিছু মানুষ যারা ভগবানের মাহাত্ম্য বুঝতে পারে না, যারা ভগবানের শরণাগত হয় না, ভগবানের শরণাগত হওয়ার পরিবর্তে তারা দেবতাদের প্রতি শরণাগত হয়, দেবতাদের শরণাগত হয়, সেই সমস্ত ব্যক্তিদের কথা বলছে 20 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত। দেবদেবীদের শরণাগত যারা হয় তাদের, সেই সমস্ত ব্যক্তিদের কথা ভগবান এখন বলবেন। শ্লোক নাম্বার 20, দেবদেবী দেবতা উপাসক এবং নির্বিশেষ বাদ এই সম্বন্ধে 20 থেকে 25 নম্বর শ্লোক। শ্লোক নাম্বার 20। कामैस्तैस्तैहृतज्ञाना प्रपद्यन्त्यन्यदेवता तं तं नियममास्थाय प्रकृत्या नियता स्वया। জড় কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। দেবতা উপাসকদের কথা বলছে যে কাম স্তৈস্তে হৃত জ্ঞানা, যাদের জ্ঞান আছে, জ্ঞান নাই যে এরকম না, কিন্তু জ্ঞান আছে কিন্তু অপহৃত। হৃত জ্ঞানা, অপহৃত হয়েছে, কিসের দ্বারা অপহৃত হয়েছে? তাদের জ্ঞান কামই, কামের দ্বারা, কামের দ্বারা তাদের জ্ঞান অপহৃত হওয়ার কারণে প্রপত্তি অন্য দেবতা, তারা আমার প্রতি প্রপত্তি না করে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রপত্তি না করে তারা প্রপত্তি করে কার কাছে? অন্য দেবতা, অন্য দেবতাদের কাছে। এবং যেহেতু তাদের ইচ্ছা অন্য দেবতাদের প্রতি, তো আমি তম নিয়মম আস্থায় প্রকৃত্যা নিয়তাশ্রয়া, আমি তাদের এই স্বীয় স্বভাব অনুসারে সে বিশেষ বিশেষ দেবতাদের তারা উপাসনা করে এবং এইভাবে আমার শরণাগত তারা হয়। প্রকৃত্যা নিয়তা স্বয়া, তাদের স্বীয় স্বভাব দ্বারা তারা বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। এইভাবে তারা হচ্ছে ওই আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী তাদের থেকে নিকৃষ্ট স্তরে অবস্থিত। কেননা যারা দেবতাদের উপাসনা করে তাদের কামনা বাসনা আছে, আর্ত অর্থাৎ ব্যক্তিদেরও কামনা বাসনা আছে, কিন্তু তারা কামনা বাসনার ফলে যাচ্ছে কৃষ্ণের কাছে, আর এরা কামনা বাসনার পূরণের জন্য যাচ্ছে দেবতাদের কাছে। তো এই জন্য ভগবানের কাছে যারা যাচ্ছে তাদের, তারা হচ্ছে শ্রেষ্ঠ, আর যারা দেবতাদের কাছে যাচ্ছে তারা হচ্ছে নিকৃষ্ট। কেন তারা নিকৃষ্ট? এই শ্লোকে, পরবর্তী শ্লোকগুলোতে ভগবান এটা ব্যাখ্যা করে বলবেন। তো এটা হচ্ছে এখন প্রশ্ন হতে পারে, আমরা বুঝতে পার একটু অসুবিধা হতে পারে যে আহ, ভক্তদের যারা শরণাগত হয় আর যারা দেবতাদের প্রতি আহ, দেবতাদের উপাসনা করছে তাদের মধ্যে পার্থক্য তো কোনো কিছু নেই, সবাই কামনা পূরণের জন্যই শরণাগত হচ্ছে। কিন্তু পার্থক্যটা হচ্ছে এটাই যে অর্থাৎ আর্ত ভক্তরা তাদের কামনার প্রাধান্য থাকে না, তাদের প্রাধান্য থাকে ভগবানের প্রতি। হ্যাঁ, আর যারা দেবতাদের প্রতি দেবতাদের প্রতি উপাসনায় নিমগ্ন হয় তারা, তাদের ইচ্ছাটা তাদের কামনা বাসনাতেই অধিক থাকে, দেবতাদের প্রতি অধিক থাকে না। তো এটা হচ্ছে পার্থক্য। আর তারা তারা দেবতাদের প্রতি যায়, ভগবানকে তারা সবকিছুর আদি কারণ বলে জানে না, এটা হচ্ছে তাদের ত্রুটি। তো এই জন্য ঋতক জ্ঞানা শব্দের দ্বারা এমন না যে তাদের জ্ঞান নষ্ট হয়ে গেছে, জ্ঞান নষ্ট হয়নি, কিন্তু কামনার দ্বারা এই জ্ঞান আবৃত হয়ে গেছে। এই জন্য ভগবান বলছেন কামস্তৈ হিত জ্ঞানা। এবং এই যে কামনা বাসনার দ্বারা যে হৃদয় বা জ্ঞান আবৃত হয়ে গেছে, সেটা ভগবান ভগবত গীতায় আরেকটা শ্লোকে ভগবান বলছেন। কেউ বলতে পারবেন কোন শ্লোকে ভগবান বলছেন যে কামনার দ্বারা বা অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত হয়ে গেছে? জ্ঞান আবৃত হয়ে গেছে অজ্ঞানের দ্বারা, এই শ্লোকে বলছে কামনার দ্বারা জ্ঞান আবৃত হয়ে গেছে। আরেকটা শ্লোকে গীতা ভগবান বলছেন যে অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত হয়ে গেছে। কোন শ্লোকে বলতে পারবেন কেউ?
আমাদের এই জ্ঞান, আমাদের চেতনা অনেক কিছু দ্বারা আবৃত হয়ে যায়। গীতা ভগবান বিভিন্ন স্থানে বলছেন বিভিন্ন ভাবে। এই শ্লোকে বলছে কামস্তৈতে হিত জ্ঞান, কামনার দ্বারা জ্ঞান আবৃত হয়ে গেছে। জ্ঞান আছে কিন্তু এটা আবৃত হয়ে গেছে, বুঝতে পারতেছি না আমি। আরেক শ্লোকে ভগবান বলছেন অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত হয়ে যায়, অজ্ঞানতার অন্ধকারের দ্বারা। আবার কখনো কখনো ভগবান বলছেন যে মায়ার দ্বারা জ্ঞান আবৃত হয়ে যায়। মনে পড়ে কোন কোন শ্লোক, শ্লোকগুলো? যেমন মায়ার দ্বারা জ্ঞান অপহৃত হয়ে যায়, সেটা হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা। এই যে আমরা 15 নম্বর শ্লোকে পড়লাম গতকালকে, যে 4 প্রকার মানুষের যারা শরণাগত হয় না, তাদের একটা ক্যাটাগরি কি, মায়া অপহৃত জ্ঞান, যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে। এই জন্য তারা শাস্ত্রগ্রন্থ পড়েও ভগবান যে শ্রীকৃষ্ণের যে মূল সবকিছুর আদি কারণ এটা বুঝতে পারেন। তো মায়া অপহৃত জ্ঞান, এই আজকের শ্লোকে বলছে কামের দ্বারা অপহৃত হয়ে গেছে জ্ঞান। আর পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন অজ্ঞানেন আবৃতম জ্ঞানম, অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে যায় মন, পঞ্চম অধ্যায়ে 15 নম্বর শ্লোক। এইভাবে এই তিনটা জায়গাতে ভগবান জ্ঞান কিভাবে আমাদের আবৃত হয়, কি কি জিনিসের দ্বারা, সেটা সম্বন্ধে বলছে। অজ্ঞানের দ্বারা, মায়ার দ্বারা, এবং কামনা বাসনার দ্বারা। এই তিনটার দ্বারা আমাদের মন আবৃত হয়ে যেতে পারে, তো সাবধান থাকতে হবে। তো কিন্তু মায়া অপহৃত জ্ঞানা আর আজকের এই যে শ্লোকে কামস্ত হিত জ্ঞানা, এর মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? 15 নম্বর শ্লোকে যে মায়া অপহৃত জ্ঞানা, এই পদে, এই শব্দের অংশে তমগুণের প্রাধান্য এবং রজগুণের গৌণতা থাকে। কিন্তু কামস্তস্ত হিতজ্ঞানা, এই এই পদের মধ্যে, এই বাক্যাংশের মধ্যে, এই শ্লোকাংশের মধ্যে রজগুণের প্রাধান্য থাকে এবং তমগুণের গৌণতা থাকে। মায়া অপহৃত জ্ঞানা শব্দের মধ্যে, পদের মধ্যে অর্থের আকাঙ্ক্ষা মুখ্য থাকে। আর কামস্তস্ত হিতজ্ঞানার মধ্যে ভোগের ইচ্ছাটা মুখ্য থাকে। এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এটা যে মায়া দ্বারা অপহৃত জ্ঞান ব্যক্তি দেব পূজা করে না, কিন্তু কামনার দ্বারা অপহৃত জ্ঞান মানুষ দেব পূজা করেন। বোঝা গেল? যাদের যাদের মায়ার দ্বারা অপহৃত হয়ে গেছে জ্ঞান, তারা কারোরই মানে না, ভগবানকে তো মানে না, দেবতাদেরকেও মানে না। ঠিক আছে? আর যারা কামনা বাসনা তারা, যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা দেবতাদের পূজা করে অ্যাটলিস্ট। কেননা অর্থে অরুচি হয় না কোনো সময়, কিন্তু ভোগে অরুচি হয়ে থাকে। এজন্য মায়া অপহৃত জ্ঞানা মানে হচ্ছে আসুরি ভাব, মিথ্যাচার, কপটতা এবং বিশ্বাসঘাতকতা ইত্যাদির আশ্রয়স্থান। তারা ওই সমস্ত বিষয়ের আশ্রয় গ্রহণ করে তাদের স্বার্থ সিদ্ধি করে। কিন্তু কামস্তস্ত হিতজ্ঞানা, তারা দেবতাদের আশ্রয়স্থান, তারা দেবতাদের আশ্রয় করে দেবতাদের কাছ থেকে বিভিন্ন জিনিস চায়। সেই জন্য মায়া অপহৃত জ্ঞানার থেকে কামস্তস্ত হিতজ্ঞানা এটা আরেকটু উন্নত স্তরে আছে, তো তুলনামূলক ভাবে এইভাবে, যে তারা অ্যাটলিস্ট কাউকে মানতেছে, ভগবানকে না মানুক অন্তত পক্ষে দেবতাদেরকে তো মানছে। সেটা হচ্ছে তাদের একটু শ্রেষ্ঠতা। কিন্তু মায়া অপৈত জ্ঞানা ব্যক্তি কাউকেই মান জগতে, এইভাবে। শ্লোক নাম্বার 21, পরে ভগবান বলছেন যে এই দেবতাদের উপাসনা যারা করে, যারা যে যে দেবতাদের প্রতি আকৃষ্ট হয়, সেই দেবতার প্রতি শ্রদ্ধা, ভগবান বলছেন আমি ওই উপাসকদের হৃদয়ে সেই দেবতাদের প্রতি শ্রদ্ধা দিয়ে থাকি। শ্লোক নাম্বার 21, ভগবানই শ্রদ্ধা এবং সর্বফল প্রদাতা। 21 নম্বর শ্লোকে ভগবান সেটা বলছেন। यो यो यम यम तनुम भक्ता श्रद्धयार्चितुमिच्छति तस्य तस्य चलम श्रद् तस्य तस्य चलम শ্রদ্ধাম তামেব বিদদাম্যহম। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে, তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করে থাকি। অর্থাৎ ভগবান যেহেতু সবার হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান, তিনি জানেন জীবের বাসনা, কামনা বাসনা কি চলছে মনের মধ্যে। ভগবান হচ্ছে আমাদের সবচেয়ে নিকট ব্যক্তি। এই জগতে আমরা অনেক মানুষকে আপন মানুষ বলে মনে করি, নিকটজন বলে মনে করি, প্রিয়জন বলে মনে করি, কিন্তু আসলে জগতে কেউ প্রিয়জন না ভগবান ছাড়া। কারণ যত প্রিয়ই হোক, কেউ আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারে না। কিন্তু পরমাত্মা রূপে ভগবান আমাদের একবারে হৃদয়ে, আমার হৃদয়ে বসে আছেন। তো ভগবান হচ্ছে আসলে আমাদের সবচেয়ে প্রিয়জন। তো এত প্রিয়জন যে আমাদের চিন্তার পূর্বেই তিনি বুঝতে পারে আমরা কি ভাবতেছি। আমাদের অত প্রিয়জন, তিনি আমাদেরকে নিয়ে এত ভাবেন। আমরা কাকে প্রিয় মানুষ বলে মনে করি? যে আমাকে নিয়ে খুব ভাবে, ঠিক না? আমার ভালো কিছু হবে, মন্দ কিছু, কোন এটা যে ভাবে সে আমার প্রিয়জন, এভাবে আমরা মনে করি। সে আমাকে অনেক স্নেহ করে, এটা আমরা মনে করি।
কিন্তু বিচার করলে দেখা যায় আসলে কৃষ্ণ হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি ভাবেন। ঠিক আছে, তো সে পরমাত্মা রূপে ভগবান হৃদয়ে দেখেন। যখনই তিনি দেখেন যে কোন জীবের কোন দেবতাদের প্রতি একটু শ্রদ্ধা যাচ্ছে, একটু ইচ্ছা হচ্ছে ওই দেবতার পূজা করার, ভগবান তখন ওই জীবাত্মার হৃদয়ে ওই দেবতার প্রতি শ্রদ্ধা আরো বেশি, অচলা শ্রদ্ধা ভগবান প্রদান করে থাকে। ইয়ো ইয়ো ইয়াম ইয়াম তনুম ভক্তা শ্রদ্ধায়া অর্চিতুম ইচ্ছতি তস্য তস্য অচলম শ্রদ্ধাম তামেব বিদদাম্যহম। বিভিন্ন উপাসকদের মধ্যে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণই অচলা শ্রদ্ধা দান করে। এই জন্য যারা দেবতা উপাসনা করে কৃষ্ণের কৃপা ছাড়া তারা দেবতাদের উপাসনা করতে পারবে না। মানে অতটুক ভগবান এই শ্লোকে বলছেন। এখন প্রশ্ন হতে পারে যে হে প্রভু, আপনি কেন এই ব্যক্তিদের হৃদয়ে দেবতাদের প্রতি শ্রদ্ধা প্রদান করে থাকেন? আপনি কেন সবাইকে আপনার নিজের প্রতি আসক্ত করেন না? কেন এটা করেন না? আপনি চাইলে তো করতে পারেন, ঠিক না? যে ভগবানই দেবতাদের প্রতি শ্রদ্ধা প্রদান করছেন জীবাত্মাকে, তো ভগবান চাইলে তো ভগবানের প্রতি শ্রদ্ধা সমস্ত জীবকে প্রদান করতে পারেন, সমস্ত জীবের হৃদয়ে প্রেরণা দিতে পারেন, তো ভগবান এটা দেন না কেন? তো এটা তো এটা এই জন্য ভগবান বলছেন যে আমি গীতায় বলছি সুহৃদম সর্বভূতানাম, আমি প্রাণীদের সমস্ত প্রাণীর আমি হচ্ছে সুহৃদ। জীবের স্বাধীনতা দিয়েছি, ভগবান বলছেন যে আমি কখনো জীবের স্বাধীনতা হস্তক্ষেপ করি না। আমি যদি জোর করে তাকে আমার প্রতি শ্রদ্ধা প্রদান করে থাকি, তার হৃদয়ে নেই আমার প্রতি শ্রদ্ধা, আমাকে প্রাপ্ত হওয়ার কোনো ইচ্ছা নেই, তারপর আমি যদি জোর করে প্রদান করে থাকি, তাহলে এটা জোর করে শ্রদ্ধা বা ভালোবাসা অর্জন করা হয়। তো ভগবান বলছেন আমি এটা করবো না, কখনো স্বাধীনতা কখনো আমি হস্তক্ষেপ করতে পারি না। এই জন্য ভগবান যদি, যে আমরা যদি, এখন প্রশ্ন আসতে পারে যে আপনি সকলের শ্রদ্ধা আপনাদের কেন দৃঢ় করেন না, আপনাদের কেন আকৃষ্ট করেন না? তো ভগবান বলছেন যে যদি আমি সবার শ্রদ্ধা আমার প্রতি আকৃষ্ট করি, তাহলে মানুষের জীবনে স্বাধীনতা থাকবে না। মনুষ্যের একটা স্বাধীনতা আছে, এই স্বাধীনতাটাই আর থাকবে না। মনুষ্য জীবনে যে সার্থকতা বা শ্রেষ্ঠতা, এটা আর থাকবে না যদি আমি তাদের এই ইচ্ছাতে হস্তক্ষেপ করি। এই জন্য ভগবান কখনো আমাদেরকে আমাদের ইচ্ছাতে হস্তক্ষেপ করে না। আর ভগবান বলছেন আমি যদি আমার প্রতি সবাইকে আকৃষ্ট করি জোর করে, তাহলে তো আমি স্বার্থপর হয়ে যাবে। ভগবান বলছেন আমি কখনো স্বার্থপরতা করি না, তো এটা তো আমার স্বার্থ হয়ে যাবে। জীব যার প্রতি ইচ্ছা আছে তার প্রতি আমি শ্রদ্ধা তখন প্রদান করে থাকি। এখন দ্বিতীয় প্রশ্ন যে যে আপনি যে ভগবানকে আমরা যদি জিজ্ঞেস করি যে আপনি তো এই যে আপনি নিজেই শ্রদ্ধা দিয়ে দিয়েছেন বিভিন্ন দেব দেবীর প্রতি, তো জীব কিভাবে আপনার প্রতি শরণাগত হবে? আপনি তো নিজেই তাদেরকে বিভিন্ন দেব দেবীর প্রতি আপনি শ্রদ্ধা দিয়ে দিলেন। তো ভগবান বলছেন হ্যাঁ, যেহেতু তার ইচ্ছা আছে এবং আমি শরীর রূপে ওই দেবতার প্রতি শ্রদ্ধা দিয়ে দিছি, কিন্তু সে যদি কখনো ইচ্ছা করে আমার প্রতি আসার জন্য, তাহলে আমি আবার আমার প্রতি শ্রদ্ধা তাকে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আমি কখনো তাকে বাধা দিব না। তো আমি তো অপেক্ষা করছি কবে সে আমার প্রতি দৃষ্টিপাত করবে, কবে সে আমাকে প্রাপ্ত হওয়ার জন্য ইচ্ছা করবে। যেই মাত্র সে আমার জন্য আমাকে পাওয়ার জন্য ইচ্ছা করবে, তৎক্ষণাৎ আমি আমার কৃপা তার উপর প্রদর্শন করব। এইভাবে ভগবান কখনো জীবের কামনা বাসনায় ইচ্ছাতে ভগবান কখনো হস্তক্ষেপ করেন না। তো 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সবার শ্রদ্ধা প্রদাতা আমি। এখন 22 নম্বর শ্লোকে বলছে যে এই সমস্ত দেবতাদের ফল দাতাও আমি, সর্বফল দাতা, মানে তারা দেবতাদের উপাসনা করে যে ফল কামনা করে, সেই ফলগুলো আমি তাদেরকে প্রদান করে থাকি, মানে দেবতাদেরকে মাধ্যম করে আমি প্রদান করি। সেই বিষয়ে ভগবান 22 নম্বর শ্লোকে বলছেন स तया श्रद्धया युक्तस्तस्याराधनमीहते लभते च तत कामान् मयेव विहितान् हितान्। তো বলছে ভগবান বলছেন যে সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। তো শ্রীকৃষ্ণই দেব দেবীর মাধ্যমে জীবকে তাদের কাম্য বস্তু প্রদান করেন। কেননা সবকিছুর আদি যদি ভগবান হয়, তো আর আমরা যদি ভগবানের সন্তান হই, আর ভগবানের সন্তান হওয়ার কারণে কৃষ্ণ হচ্ছে আমাদের পরম পিতা, কিন্তু এখন আমরা আমাদের পরম পিতাকে স্বীকার করছি না। আমরা ভাবতেছি যে ইনি আমার বাবা না, আমার বাবা হচ্ছে ইনি। তো এই জন্য আমরা আমাদের আশ্রয়দাতা ভগবানকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবীদেরকে আমরা
গ্রহণ করে থাকে। তো বাবা চিন্তা করতেছেন যে আচ্ছা ঠিক আছে, সে আমাকে মানতেছে না, কিন্তু তাকে কোনো কিছু দিতে হলে তো আমিই দিব, অন্য কেউ তো দিবে না। তো তখন ভগবান বিভিন্ন ব্যক্তিদেরকে মাধ্যম করে জীবের ইচ্ছাগুলো তখন ভগবান পূরণ করে, তাদের কাঙ্ক্ষিত বস্তুগুলো ভগবান প্রদান করে থাকেন। এভাবে ভগবান পরোক্ষভাবে জীবদের লালন পালন করছেন। কিন্তু দেবতাদের কাছ থেকে যখন তারা কোনো জিনিস প্রাপ্ত হয়, ভগবানই সেগুলো দেন। ভগবানের অনুমোদন ছাড়া দেবতারা কোনো আশীর্বাদ, কোনো বর আমাদেরকে দিতে পারে না। তো ভগবানই সেগুলো দেন, কিন্তু ভগবান বলছেন 23 নম্বর পরবর্তী শ্লোকে যে তারা দেবতাদের উপাসনা করে যে ফলগুলো লাভ করে, যে ফলটা লাভ করে সেটা ক্ষণস্থায়ী, সেটা দীর্ঘস্থায়ী না। তো এজন্য দেবতাদের উপাসনা না করার জন্য ভগবান 23 নম্বর শ্লোকে বলছে দেব উপাসনার ফল দীর্ঘস্থায়ী না। অন্তাবত্তু ফলম তেষাম তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেবয়ো যান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। এই শ্লোকে বলছে যে অন্তবত্তু ফলম তেষাম, তেষাম মানে তাদের, তাদের বলতে কারা, যারা দেবতা উপাসনা করে, তারা যে ফল প্রাপ্ত হয় সেটা হচ্ছে অন্তবৎ। অন্ত মানে হচ্ছে শেষ হয়ে যাবে, অন্তবৎ মানে হচ্ছে দেবতা উপাসনার যে ফল সেটা এক হচ্ছে সীমিত, আর দুই হচ্ছে অস্থায়ী। অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবতি অল্প মেধাসাম, এর জন্য ভগবান যারা দেবতাদের উপাসনা করে তাদেরকে অল্প মেধা সম্পন্ন বলছে। এরপরে 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন দেবান দেবয়ো ইয়ান্তি মদ্ভক্তা জানতি মামপি, যারা দেবতা উপাসনা করে তারা দেবলোক প্রাপ্ত হয়, কিন্তু যারা আমার ভক্ত তারা অবশ্যই আমার পরম ধাম প্রাপ্ত হবেন। তো অন্তবত্তু ফলম তেষাম, দেবতাদের দেওয়া ফল অস্থায়ী এবং ক্লেশদায়ক। যেমন আমরা দেখি ইতিহাসে যে যারাই দেবতাদের উপাসনা করছেন তারা বিশেষ বিশেষ বর লাভ করছেন, কিন্তু সেই বর আসলে অন্তিমে তাদের সুখ প্রদান করেনি, তাদেরকে অন্তিমে কষ্ট প্রদান করে। যেমন হিরণ্যকশিপু বিশেষ প্রার্থনার দ্বারা অমরত্ব বর প্রাপ্ত হলেন ব্রহ্মাজির কাছ থেকে, সারা জীবন অনেক ভোগ করলেন, কিন্তু শেষ গতিটা কি হলো? শেষে কি তিনি সুখে মৃত্যুবরণ করতে পারছেন? সেই ভগবানের কর্তৃক নিহত হতে হলো তাকে। তো এই জন্য আমরা দেখি যে দেবতা উপাসনা করলে যে ফল সেটা আপাতত সুখ দেয়, কিন্তু অন্তিমে সেটা সুখদায়ক না। কিন্তু ভগবানের ভক্তিটা হচ্ছে এর বিপরীত। এই জন্য সহজ কথা প্রভুপাদ বলছেন যে দেবতা উপাসনার ফল চিরন্তন নয়, এটা হচ্ছে নশ্বর। এখন প্রশ্ন হতে পারে, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভগবান একটু আগে বলছে যে আমি তাদের কাঙ্ক্ষিত বস্তু প্রদান করে থাকি দেবতাদের মাধ্যমে। তো ভগবানের বিধান করা, ভগবান প্রদত্ত ফল তা তো নিত্য হওয়া উচিত, তা কেন অনিত্য হয়? তা কেন অল্প সময় পর্যন্ত স্থায়ী হয়? এটা কেন দীর্ঘকাল স্থায়ী হয় না? কি কারণে? তো প্রথমে এর উত্তর হচ্ছে, প্রথমে ভগবান বলছেন যে প্রথমত তাদের বিনাশশীল পদার্থের কামনা থাকে। দেবতাদের কাছ থেকে যখন কোনো ব্যক্তিরা, জড়জাগতিক মানুষ কোনো জিনিস চায়, তারা নিত্য কোনো জিনিস চায় না, তারা অনিত্য বস্তুই, ধন সম্পদ এগুলো প্রার্থনা করে। তো তাদের কাঙ্ক্ষিত বস্তু হচ্ছে অনিত্য, বিনাশশীল। এবং দ্বিতীয়ত তারা দেবতাদেরকে ভগবানের থেকে আলাদা এবং স্বতন্ত্র বলে মনে করে। এই জন্য তাদের কাঙ্ক্ষিত, তারা যে ফলটা লাভ করে সেটা বিনাশশীল, এটা বিনাশ প্রাপ্ত হয় শীঘ্রই। কেননা তারা এই ভাব রাখে যে ভগবান থেকে দেবতারা হচ্ছে স্বতন্ত্র, দেবতারা স্বতন্ত্র শক্তি সম্পন্ন। এই ভাবের কারণে তাদের কাঙ্ক্ষিত বস্তুটা নিত্য হয় না, বিনাশশীল হয়ে যায়। আর অল্প মেধসাম কেন বলছে এই দেবতা উপাসকদেরকে? যে দেবতা উপাসনার নিয়ম কানুন অনেক কঠোর, অনেক কঠোর নিয়ম কানুন মেনে দেবতাদের উপাসনা করতে হয়, কিন্তু যে ফল লাভ করে সেটা অত্যন্ত অল্প, এবং এই জন্ম পর্যন্তই এটা ক্ষণস্থায়ী, এই মৃত্যুর পরে আর কোনো ফল আমরা পাই না। কিন্তু ভগবানের আরাধনাতে নিয়ম কম, কিন্তু ফল বেশি। ভগবান বলছে নেহা বিক্রম নাশস্তি প্রত্যবায়ন বিদ্যাতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, কত বিশাল ফল। নিয়ম কানুন এত বেশি না, আপনি জব করেন, যে কোনো অবস্থায় জব করতে পারেন, টাকা পয়সা লাগে না। কিন্তু আপনি একটা বিশেষ যজ্ঞ করেন কোনো দেবতার উদ্দেশ্যে, বিশাল যজ্ঞ সম্পাদন করতে হবে, যজ্ঞ সাজাইতে হবে, অনেক টাকা পয়সা খরচ করতে হবে, বিশাল অনেক কিছু।
কিন্তু ভগবানের ভক্তিতে অত বেশি নিয়ম কানুন আপনাকে পালন করতে হতেছে না, আপনি হরিনাম করতে পারেন, সহজে ভগবানের ভক্তি করতে পারেন। কিন্তু যে ফল আমরা লাভ করি সেটা অনেক বিশাল, এবং ফলটা হচ্ছে নিত্য, এটা কোনো সময় ধ্বংস হয় না। তো ভগবান বলছেন যে এত সুযোগ থাকা সত্ত্বেও এই মানুষেরা দেবতাদের উপাসনা করে ভগবানের উপাসনা বাদ দিয়ে যায়। এই জন্য ভগবান তাদেরকে বলছে এরা হচ্ছে অল্প মেধসা। তারা এত কষ্ট করে খুব সামান্য একটু ফল নিয়ে তারা সন্তুষ্ট, এই জন্য তারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। এইভাবে ভগবান বলছেন। এখন পরবর্তীতে 24 নম্বর শ্লোকে, 23 নম্বর শ্লোকের পরে 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সমান পরিশ্রম করেও যখন সুমহৎ ও বিশিষ্ট ফল প্রাপ্তির সম্ভাবনা থাকে, তাহলে সকলে কেন অন্য দেবতা ত্যাগ করে আপনার প্রতি ভজনা করে না? আপনার ভজনা করলে তো অতি সহজে সে অমৃতত্ব লাভ করতে পারে, জগৎ থেকে মুক্ত হয়ে আপনাকে প্রাপ্ত হতে পারে। এত সুযোগ থাকা সত্ত্বেও কেন বদ্ধজীবীরা খালি বারবার দেবতাদেরই আরাধনা করে? বেশিরভাগই মানুষ দেবতা আরাধনা করে, কেন আপনার শরণাগত হয় না তারা? এর উত্তর কি? এর উত্তরে 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন এটা হচ্ছে তাদের অজ্ঞতা এবং তাদের নির্বুদ্ধিতা। অব্যক্তম ব্যক্তিমাপন্যম মন্যতে মাম অবুদ্ধয়া পরম ভাবম অজানন্ত ন মাম অব্যয়মনুত্তমম পরম ভাবম অজানন্ত মমাপ্যায়ম অনুত্তমম। তো বলছে যে বুদ্ধিহীন মানুষেরা, যাদের বুদ্ধি নাই, সেই সমস্ত মানুষ যারা আমাকে জানে না এবং মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। তারা জানে না আমাকে, তারা মনে করে যে আমি পূর্বে মানে নিরাকার ছিলাম, শূন্য ছিলাম, এখন আমি একটা বিশেষ মনুষ্য রূপ ধারণ করেছি এবং পরে আবার আমি শূন্যে পরিণত হব। এইভাবে তারা মনে করে, এবং তারা আমার অব্যয়, আমার যে কোনো ক্ষয় নাই, আমি যে অচ্যুত এবং আমার সর্বোত্তম ভাব তারা বুঝতে পারে না। না জেনে তারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে না। তারা মনে করে দেবতারা হচ্ছে চিরস্থায়ী, এই জন্য তারা দেবতাদের উপাসনা করে এবং আমার উপাসনা করে না। এই জন্য বলছে এটা হচ্ছে তাদের বুদ্ধিহীন ব্যক্তিদের নির্বুদ্ধিতার প্রকাশ। তারা অজ্ঞতার ফলে আমার অব্যয় ও পরম পদ সম্বন্ধে অবগত না। ব্যক্তম, তারা মনে করে আমি পূর্বে কোনো সাকার রূপ ছিল না, আমি অব্যক্ত ছিলাম, এখন আমার রূপ হয়েছে, কিন্তু পরে আবার আমি নিরাকার হয়ে যাবে, এইভাবে তারা বুঝে মনে করে। এই জন্য তাদেরকে বলা হচ্ছে অবুদ্ধয়, মানে বুদ্ধি নাই তাদের, নির্বুদ্ধিতা। তো এজন্য উম, মহাত্মা মানে হচ্ছে যারা ভগবানের শরণাগত হয়। অল্প বুদ্ধি মানে হচ্ছে যারা ভগবানের শরণ তারা যারা ভগবানের শরণাগত না হয়ে দেবতাদের শরণাগত হয়। আর অবুদ্ধয় মানে হচ্ছে যারা মনে করে ভগবান হচ্ছে নির্বিশেষ। এই হচ্ছে তিনটা স্তর। মহাত্মা মানে ভগবানের শরণাগত হয়। অল্প মেধসা মানে অল্প বুদ্ধি মানে যারা দেবতাদের শরণাগত হয়, ভগবানের উপাসনা করে না। আর অবুদ্ধ বা মূর্খ হচ্ছে কারা, যারা দেবতাদেরকেও না, যারা মনে করে যে ভগবান হচ্ছে নির্বিশেষ নিরাকার। এই হচ্ছে তাদের অবস্থা। অবুদ্ধয়। এবং যারা এইভাবে ভগবানের শরণাগত না হয়ে ভগবানকে নিরাকার বলে মনে করে এবং অন্যান্য দেব দেবতার শরণাগত হয়, তাদেরকে অবুদ্ধয় বলার কারণ কি? অবুদ্ধয় বলার আরেকটা কারণ, খুব সুন্দর একটা কারণ আচার্যরা ব্যাখ্যা করছেন যে আর স্বাভাবিকভাবে কেন মানুষ দেবতাদের শরণাগত হয়। দেবতাদের শরণাগত হয় মানুষ তাদের কামনা বাসনা পূর্ণের জন্য। এখন আপনারা এখানে যারা ভক্তরা উপস্থিত আছেন সবার কাছে প্রশ্ন, সবাই খেয়াল আছে তো? এদিকে আছেন তো, অনেকের ভিডিও বন্ধ, জানি না সামনে আছেন কিনা। একটু আহ আপনাদের সবার কাছে প্রশ্ন যে আছে যে কামনা জিনিসটা, মানে যে চাওয়া পাওয়া কামনা, এটা কি নিত্য না অনিত্য? একটু আলোচনা করি আমরা এটা নিয়ে। এই কামনা জিনিসটা কি নিত্য না অনিত্য? এটা কি আপনি কি সারা জীবন ধরে রাখতে পারবেন? কামনাকে, আমরা কি কামনাকে সারা জীবন ধরে রাখতে পারি কি? হ্যাঁ, আনন্দ প্রদা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এটা তো অনিত্য, কখনোই সারা জীবন ধরে রাখা যাবে না। শুধু ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষাটাই হচ্ছে নিত্য। আমার মতে প্রভু, ভুল হইতে পারে। হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ভুল না, এটাই সঠিক যে কামনা আসলে নিত্য বস্তু না। তো
তো যে কামনা পূরণের জন্য মানুষ দেবতাদের শরণাগত হয়, এই কামনা জিনিসটাই নিত্য না। কিভাবে নিত্য না? যে জন্মের পূর্বে আমাদের আমাদের আমরা কেউ কামনা বাসনা মানে ছিল না, এই কামনার অস্তিত্ব ছিল না আমাদের। এই জগতে আসার পূর্বে এই জড় কামনা ছিল না আমাদের। আর এই পৃথিবীতে আসার পর আপনার যদি মনে করেন আরো ইচ্ছা, আমি একটা মোবাইল কিনবো, এটা একটা ইচ্ছা কামনা, ঠিক আছে? তো মোবাইলটা যখন কিনা হয়ে গেল, মোবাইল কেনার পরে কি আর ওনার এই কামনাটা থাকে? চলে যায় কামনা। তো এর মানে কামনাটা নিত্য না, এটা অনিত্য। ঠিক আছে, তো এই অনিত্য বস্তুর জন্য তারা দেবতাদের আরাধনা করে এবং এভাবে তারা তাদের সংসার বন্ধন আরো বেশি দৃঢ় করে। তো কামনার অস্তিত্ব বাস্তবে নেই, তবুও তারা, তাহলে যে বস্তুটা আসলে অনিত্য, যার অস্তিত্ব নাই, যেটা বাস্তবই না, সেই বস্তুটাকেই তারা ত্যাগ করতে পারে না দেবতা উপাসকরা। এই জন্য তাদেরকে এখানে ভগবান অবুদ্ধ হয়ে বলছে যে এমন একটা বিষয় যেটা বাস্তব না, যেটা কোনো অস্তিত্ব নাই, মানে অবাস্তব জিনিস, অবাস্তব জিনিসটাকে তারা সারা জীবন ধরে থাকে এবং অবাস্তব জিনিসটাকে পূর্ণ করার জন্য তারা দেবদেবতার আরাধনা করে। এই জন্য তাদেরকে ভগবান বলছেন তারা হচ্ছে অবুদ্ধয়। ঠিক আছে। শ্লোক নাম্বার 25। এখন অর্জুনের মনে প্রশ্ন যে ঠিক আছে, অর্জুন জিজ্ঞেস করছেন শ্লোক নাম্বার 25, যে সেই বুদ্ধিহীন মানুষদের অজ্ঞানতার কারণটা কি? ভগবান বলছেন তারা হচ্ছে বুদ্ধিহীন। তারা আমাকে মনে করে আমি আগে নিরাকার ছিলাম, এখন রূপ ধারণ করছি, পরে আবার নিরাকার হয়ে যাব, আমার কোনো অস্তিত্ব নাই, এই জন্য তারা আমার শরণাগত হওয়ার জন্য বিশ্বাস স্থাপন করতে পারে না। এখন অর্জুনের প্রশ্ন, এই যে বুদ্ধিহীন তাদের অজ্ঞানতার কারণ কি? তো ভগবান বলছেন যে কেন ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করে তারা, এর কারণটা কি? 25 নম্বর শ্লোকে ভগবান সেই কারণ ব্যক্ত করছেন। नाहं प्रकाश सर्वस्य योगो माया समावृता मूढोऽयं न विजानाति लोकं माम् अजमव्ययम्। अयं मूढलोको माम् अजमव्ययम् न अभिजानाति যোগো মায়া সমাবৃত অহম সর্বস্ব প্রকাশ ন। যেসব মূঢ় ব্যক্তি, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপ জানতে পারেন। ভগবান বলছেন যে কেন ভগবানকে সাধারণ মানুষ বলে তারা মনে করে এবং ভগবানের পরমেশ্বরত্বা অজ এবং অব্যয় স্বরূপ তারা কেন জানতে পারে না? তো ভগবান বলছেন আমি সবার কাছে প্রকাশিত করি না নিজেকে, আমি যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত করে রাখি। কাদের কাছে? মূঢ় যে সমস্ত মানুষ আছে তাদের কাছে। मूढ़ो अयम न विजानाति नाहम प्रकाश सर्वस्य योग माया समवृता मूढ़ोऽयं न विजानाति मामेव परमव्यय। আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। আর যারা আমার প্রতি শরণাগত, যারা আমার প্রতি অনুকূল ভাবাপন্ন, তাদের কাছে আমি নিজেকে প্রকাশ করি। আর বাদ বাকি সমস্ত ব্যক্তিদের কাছে আমি যোগমায়া দ্বারা নিজের ভগবত স্বরূপ আমি গোপন রাখি। সবার কাছে মানে হচ্ছে মূর্খ ব্যক্তিদের কাছে আমি আমি ভগবত রূপে প্রকাশিত হই না, কারণ তারা আমাকে অজ অবিনাশী ভগবত রূপে জানতে অথবা মানতে চায় না। তারা আমাকে সাধারণ মানুষ মনে করে অবহেলা করে, সেই জন্য আমি আমার ভগবত স্বরূপ তাদের কাছে প্রকাশিত করি না, আমি সাধারণ মানুষের মতোই তাদের সামনে থাকি। কিন্তু যারা আমার শরণাগত, তাদের কাছে আমি আমার ভগবত স্বরূপ প্রকাশ করি। সেই জন্য ভগবান শ্লোকে বলছে তাদের ব্যক্তির জীবাত্মার ভাব অনুযায়ী আমি তাদের সামনে প্রকটিত হই। যেরকম দশম স্কন্ধে বলা হচ্ছে যখন ভগবান শ্রীকৃষ্ণ আহ বংশবধ করার জন্য সে মল্লযুদ্ধে প্রবেশ করছিলেন, সেই সময়ে কথা যে এক একজন ভক্ত, এক এক রসের ভক্ত এক এক ভাবে কৃষ্ণকে দেখছিল। কেউ কেউ দেখছে এই কৃষ্ণ তো আমাদের পুত্র, সখারা দেখছে এই কৃষ্ণ তো আমাদের বন্ধু। এই জন্য এক এক ব্যক্তি এক এক ভক্ত এক এক ভাবে কৃষ্ণকে দর্শন করছে। একই কৃষ্ণ, এক কৃষ্ণ হাঁটছেন, প্রবেশ করছেন রঙ্গমঞ্চে, মল্লযুদ্ধের প্রাঙ্গণে,
কিন্তু বিভিন্ন রসের ভক্ত বিভিন্ন ভাবে ভগবানকে দেখছে। এই জন্য ভগবান বলছে না যে নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত, আমি যোগ মায়ার দ্বারা আমার সব স্বরূপ সবার কাছে প্রকাশ করি না, যে যেই রকম ভাবে আমাকে দেখতে ইচ্ছা করে আমি তার কাছে সেইভাবেই নিজেকে প্রকাশ করি। দশম স্কন্ধে বলছে মল্লানাম শনীনাম নরবর স্ত্রীণাম স্মরো মূর্তিমান গোপানাম সজনো সতাং ক্ষিতিভুজাম শাস্তা সপিত্রো শিশু মৃত্যু ভোজপতে বিরাদ বিদুষাম তত্তম পরম योगिनाम वृष्णीनां परदेवतेति विदितो रंगम गतः साग्रज। দশম স্কন্ধে 43 অধ্যায়ে বলছে যে ভগবান যখন বলরাম সঙ্গে রঙ্গম গতা স অগ্রজ, অগ্রজ বলরামকে সঙ্গে নিয়ে যখন রণাঙ্গনে উপস্থিত হলেন, সেই সময় তিনি পালোয়ান যারা যারা যোদ্ধা ছিল তাদের কাছে কৃষ্ণকে দেখতেছে যে এই কৃষ্ণ, কৃষ্ণের শরীর তো বজ্রের মতো কঠিন। তো মল্লানাম অশনি, মল্ল যোদ্ধাদের কাছে তিনি বজ্রের মতো শক্তিশালী বলে প্রকাশিত হয়েছিলেন। সাধারণ মানুষদের কাছে তিনি নরদের মানে সর্বোত্তম মানব রূপে প্রকাশিত হয়েছিলেন। যারা স্ত্রী লোক রয়েছেন তাদের কাছে তিনি মূর্তিমান কাম রূপে প্রকাশিত হয়েছিলেন। গোপদের কাছে তিনি স্বজন রূপে প্রকাশিত হয়েছিলেন। দুষ্ট নৃপতি যারা যে সমস্ত অন্যায় দুষ্কৃতিকারী রাজা তাদের কাছে তারা কৃষ্ণকে দেখতেছিল, কৃষ্ণকে শাসক, দণ্ডদানকারী শাসক, শাস্তি প্রদানকারী শাসক রূপে তারা কৃষ্ণকে দর্শন করেছিল। পিতামাতা দেবকী বসুদেব তারা কৃষ্ণকে সাধারণ শিশু বলে দর্শন করেছিল। কংস যখন কৃষ্ণকে দেখতেছে, কংস ভাবতেছে এ তো আমার স্বয়ং মৃত্যু, কৃষ্ণকে সে মৃত্যু রূপে দর্শন করছে। হ্যাঁ, আর অজ্ঞানী যে সমস্ত মানুষ তারা কৃষ্ণকে ভয়ঙ্কর বলে মনে করছিল। যারা যোগীগণ সেখানে উপস্থিত ছিল তারা তারা তাদের কাছে কৃষ্ণ মনে হচ্ছিল এই হচ্ছে আমাদের পরম আরাধ্য পরমাত্মা যোগীদের কাছে। আর ভক্ত শিরোমণি বৃষ্ণি বংশীয় যে সমস্ত ব্যক্তি তাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ ইষ্টদেব রূপে নিজেকে প্রকাশ করছিলেন। এইভাবে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে অনুসারে ভগবানকে ভিন্ন ভিন্ন ভাবে দর্শন করছিলেন। তো এই হচ্ছে নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। যোগমায়া দ্বারা ভগবান নিজেকে আবৃত করে রাখেন। এর জন্য আমরা ভগবানকে দর্শন করতে পারি না, কিন্তু ভগবান কিন্তু সবসময় আমাদেরকে দর্শন করছেন। কিন্তু এই যোগমায়ার দ্বারা না আমরা ভগবানকে দেখতে পারি না। এটা হচ্ছে ওয়ান ওয়ে কার্টেন, মানে ওই পাশ থেকে সবকিছু এদিকে দেখা যায় কিন্তু এদিক থেকে আমরা ভিতরে দেখি না। যেরকম থাই গ্লাসে দেখবেন, জানালা থাই গ্লাসে উদাহরণ দিলে বুঝবেন। যাদের বিল্ডিং দালান করে থাকবে থাই গ্লাস, আপনি বাইরে থেকে ভিতরে কিছু দিনের বেলা দেখা যায় না, কিন্তু ভিতর থেকে কিন্তু বাইরে সবকিছু দেখা যায়। তো ভগবানের যোগ মায়া পর্দা, ভগবান সবকিছু দেখছেন আমাদের অবস্থা, কিন্তু আমরা ভগবানকে দেখতে পারি না। এই জন্য ঈশোপনিষদে মন্ত্রের মধ্যে প্রার্থনা করছে তত্ত্বম পুরুষ নপাপ্রেণু, সরি, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য পিহিতম মুখম। ভগবান বলছেন যে হিরণ্ময় জ্যোতির দ্বারা আপনাকে আমি দেখতে পাচ্ছি না, দয়া করে আপনি কৃপা করে এই জ্যোতি অপসারিত করুন যাতে আমি আপনাকে দর্শন করতে পারি। তো হচ্ছে যোগ মায়া দ্বারা ভগবান নিজেকে আবৃত করে রাখেন। আর যারা মহাত্মা, যারা দৈবী প্রকৃতি অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করেন তাদের কাছে ভগবান নিজেকে প্রকাশিত করেন। তো এইভাবে ভগবান বলছেন যে যারা ভগবানকে অজ অবিনাশী বলে মানে না তাদের মধ্যেই মায়ার আবরণ থাকে, কিন্তু ভগবানের মধ্যে সে আবরণ থাকে না। ভগবান কিন্তু কখনো মায়া, ভগবানকে কখনো মায়া আবৃত করতে পারে না, মায়া আমাদেরকে আবৃত করে। হ্যাঁ, তো 26 নম্বর শ্লোকে বলছে যে আমি কিন্তু কখনো মায়ার দ্বারা আবৃত হই না। 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন বেদাহম সমতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না। অজ্ঞানতাটা জীবদেরকে আবদ্ধ করে, জীবের চেতনাকে মানে আবৃত করে, কখনো আমাকে আবৃত করে না। আমি সব কিছু জানি, আমাকে কখনো অজ্ঞান আবৃত করতে পারে না। এইভাবে ভগবান ওনার সর্বজ্ঞতার কথা এই শ্লোকে ব্যাখ্যা করছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পাই যে বেদাহম সমতীতানি বর্তমানানি, এভাবে তিনটি কালের কথা বলছেন ভগবান, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তিনটি বর্ণনা, তিন কালের বর্ণনা দিচ্ছেন। কিন্তু যখন ভগবান বলছেন অহম বেদ, আমি সবকিছু জানি,
এই অহম বেদ সংস্কৃত ব্যাখ্যা অনুসারে এটা হচ্ছে বর্তমান কালের প্রয়োগ করলেন ভগবান। অহম বেদ মানে আমি জানি সবকিছু। কারণ যদি অতীত জানেন তাহলে তো ভগবান বলছেন আমি সবকিছু জানতাম আগে থেকে বা ভবিষ্যতে আমি জানবো, এরকম কোন প্রয়োগ ভগবান এখানে বলছে। ভগবান বলছে অহম বেদ, আমি জানি। এই আমি জানি মানে এটা হচ্ছে বর্তমান কাল। তো এর মানে এখানে ভগবান বোঝাতে চাচ্ছেন যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সব কিছু হচ্ছে জীবের কাছে। আমাদের কাছে কাল অতীত হয়, কাল ভবিষ্যৎ হয়, কাল বর্তমান রূপে প্রতিভাত হয় আমাদের কাছে, কিন্তু ভগবানের কাছে কখন কোনো কিছু অতীত না, কোনো কিছু ভবিষ্যৎ না, কোনো কিছু বর্তমান না। ভগবানের কাছে সবকিছুই বর্তমান। এই জড় জগতে যা কিছু হচ্ছে আমরা কালের অধীন, এই জন্য আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে মনে হয়। কিন্তু ভগবানের কাছে অতীত কাল বলতে কিছু নাই, ভবিষ্যৎ বলতে কিছু নাই, ভগবানের কাছে সবই বর্তমান। মানে ভগবান সবকিছুই বর্তমান কালে সবকিছু জানেন। যেহেতু তিনি ওনার কাছে সবকিছুই বর্তমান কাল, ওনার কাছে সবকিছু প্রকাশিত করে, এই জন্য ভগবান সবকিছু জানেন। ভগবান কোনো কিছু সম্বন্ধে অজ্ঞ না, সবকিছু সম্বন্ধে তিনি জানেন। ভগবানের কাছে বর্তমান হওয়ায় ভগবান সবকিছু সম্বন্ধে অবগত। কিন্তু আমরা ভগবানকে দেখতে পারি না। মাম তো বেদা না কষ্টন, ওই অজ্ঞানের দ্বারা যেহেতু আমাদের দৃষ্টি আবদ্ধ, এজন্য আমরা ভগবানকে দর্শন করতে বা বুঝতে পারি না। কিন্তু ভগবান আমাদেরকে অবশ্যই ভালোভাবে ভগবান জানেন। এখন 27 নম্বর শ্লোকে, 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন আমাকে কেউ জানে না। কেন? ভগবানকে না জানার কারণটা কি? কেন মানুষ ভগবানকে জানতে পারে না? 27 নম্বর শ্লোকে উত্তর দিচ্ছেন, ইচ্ছা দ্বেষা সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম সর্গে যন্তি পরন্তপ। হে পরন্তপ অর্জুন, ইচ্ছা এবং দ্বেষ, দ্বন্দ্ব, এই ভাবের কারণে, এই ইচ্ছা দেশ হতে উৎপন্ন দ্বন্দ্ব এবং মোহের কারণে মোহিত হয়ে, বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে, এই জন্য তারা আমাকে জানতে পারে না। ইচ্ছা দেশ ও সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত। ইচ্ছা এবং দেশ, ইচ্ছা মানে হচ্ছে বাসনা, দেশ মানে হচ্ছে ঘৃণা। এই দুইটা থেকে কি উৎপন্ন হয়? মোহ উৎপন্ন হয় এবং দ্বন্দ্ব উৎপন্ন হয়, এবং এই কারণে বদ্ধজীব বুঝতে পারে না এবং আমাকে জানতে পারে না। তাদের চেতনা মোহাচ্ছন্ন হয়ে থাকে মোহের দ্বারা। এই জন্য ভগবত গীতায় 15 অধ্যায়ে ভগবান বলছেন যখনই আমরা এই মোহ থেকে মুক্ত হতে পারবো তখনই আসলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। কোথায় বলছেন ভগবান মোহের দ্বারা আমরা মুক্ত হলে ভগবানকে লাভ করতে পারবো? মনে আছে? 15 অধ্যায়ে, নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা নন্दै বিমুক্তা সুখ দুঃখ সঙ্গै গচ্ছন্ত্যমূঢ়া পদমব্যয়ম তৎ। ভগবান সেখানে বলছেন, এই শ্লোকে বলছেন মোহ এবং দ্বন্দ্বের কারণে আমরা ভগবানকে জানতে পারি না। আর এই 15 নম্বর শ্লোকে, 15 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে মোহ থেকে মুক্ত হলে আমরা ভগবানকে জানতে পারি। হ্যাঁ। আর 5ম অধ্যায়ে ভগবান বলছেন দ্বন্দ্ব থেকে যখন আমরা মুক্ত হই তখন আমরা ভগবানকে লাভ করতে পারি এবং আমরা বন্ধন থেকে মুক্ত হই। দ্বন্দ্ব থেকে মুক্ত হলে বন্ধন থেকে মুক্ত হতে পারি। 5ম অধ্যায়ে, নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে। তো নির্দ্বন্দ্বের কথা বলছে এই শ্লোকে। মোহ এবং দ্বন্দ্বের দ্বারা আমাদের আবদ্ধ হওয়ার কথা বলছেন, এবং অন্য 2 শ্লোকে ভগবান বলছেন আমরা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হলে ভগবানকে প্রাপ্ত হতে পারি। এবং এই মনুষ্য জীবনই হচ্ছে একমাত্র জীবন যে জীবনে আমরা এই দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। অন্য কোনো জীবনে সেটা সম্ভব না। তো এই জন্য আগের শ্লোকে 27 নম্বর শ্লোকে ভগবান দ্বন্দ্ব মোহগ্রস্ত হওয়ার কথা বলছেন। এখন 28 নম্বর শ্লোকে ভগবান বলছেন দ্বন্দ্ব মোহ রহিত ব্যক্তিদের অবস্থা। যারা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়ে গেছেন তারা কেমন, বলছেন 28 নম্বর শ্লোক, येषां तु अन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोह निर्मुक्ता ভজন্তে মাম দৃঢ়ব্রতা। ভক্তিতে কাদের অধিকার আছে? কারা এই দ্বন্দ্ব মোহ মুক্ত মুক্ত হয়ে ভক্তি কারা করতে পারে? তো ভগবান বলছেন কে দৃঢ়তা সহকারে ভক্তি করতে পারে। 28 নম্বর শ্লোকে বলছেন দৃঢ়তা সহকারে ভক্তি কারা করতে সক্ষম? যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন,
তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করে। যেসাম তু অন্তগতম পাপম জনানাম পুণ্য কর্মনাম, পুণ্যবান ব্যক্তি যারা, ব্যক্তি যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছেন এবং যারা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়েছেন, তারাই আমাকে দৃঢ়তা সহকারে ভজনা করতে পারে, অন্যরা পারে না। কারণ কেন পারে না তারা? তো বলছে যে আসলে আহ, পাপ কি আর পুণ্য কি, পাপের সংজ্ঞা কি আর পুণ্যের সংজ্ঞা কি। যেহেতু এই শ্লোকে বলছে যে পাপ থেকে যারা মুক্ত হয়ে আমার শরণাগত হলেন, আমার ভজনা করেন, পাপ কাকে বলে আর পুণ্য কাকে বলে? অন্তগতম পাপম মানে কি? আমরা কি আসলে পাপ থেকে পূর্ণ হওয়ার পরেই ভগবানের ভজনা করতে পারি, নাকি ভগবানের ভজনা করলে পাপ দূর হয়? তো অন্তগতম পাপম এর অর্থ হচ্ছে যে আসলে যেই মুহূর্তে আমরা ভগবানের সম্মুখ হই, ভগবানের প্রতি আমাদের দৃষ্টি যায়, ওটাই হচ্ছে পুণ্য। আর যেই মুহূর্তে আমরা ভগবানের প্রতি বিমুখ হয়ে যাই, ভগবানের বিমুখ হয়ে যাই, এটাই হচ্ছে পাপ। তো ভগবানের সম্মুখ হওয়াটাই হচ্ছে পুণ্য, আর ভগবানের প্রতি বিমুখ হওয়াটা হচ্ছে পাপ। কারণ এই ভগবানের প্রতি বিমুখ হয়ে আমরা সমস্ত পাপ কাজ করি, আর ভগবানের প্রতি সম্মুখ হলে আমাদের সমস্ত পুণ্য বা সুকৃতিমূলক কাজের শুরু হয়। তো এই জন্য ভগবান বলছেন এটা। আর এই যে বললেন এই শ্লোকে যে পুণ্য ব্যক্তি দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়ে, দ্বন্দ্ব আসলে কত প্রকারের, অনেক অনেক দ্বন্দ্ব এই জড় জগতে বর্তমান। কিরকম দ্বন্দ্ব আছে আমাদের কাছে? দ্বন্দ্ব আছে মানুষের কাছে এরকম যে ভগবানের প্রতি মনোনিবেশ করব না জড়জাগতিক জীবনের প্রতি মনোনিবেশ করব। সংসারের জন্য, ইহলোকের জন্য সংসারের প্রয়োজন আছে, পরলোকের জন্য ভগবানের প্রয়োজন আছে, কি করব? এই একটা দ্বন্দ্ব। দ্বিতীয়ত দ্বন্দ্ব মতের মধ্যে, কেউ শাক্ত, কেউ সৌর, কেউ বিষ্ণু উপাসক, কেউ কৃষ্ণ উপাসক, কেউ রাম লক্ষ্মণ সীতা উপাসনা করেন। দ্বন্দ্ব, কার উপাসনা করব? এটা একটা দ্বন্দ্ব। ভক্তি যোগ অনুশীলন করব না ধ্যান যোগ অনুশীলন করব, না জ্ঞান যোগ অনুশীলন করব, এটা একটা দ্বন্দ্ব। সমস্ত দ্বন্দ্বের দ্বারা আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি। এই জন্য ভগবান বলছে দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে গেছেন যিনি, তিনি একমাত্র দৃঢ়তা সহকারে আমাকে ভজনা করতে পারেন। দৃঢ়ব্রতা, এই শব্দটা আমাদের ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দৃঢ়ব্রত যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত ভজনে সফলতা আসবে না। দৃঢ়ব্রত মানে কি? জীবনে যাই হোক না কেন আমি আমার ভজন ছাড়বো না, এটা হচ্ছে দৃঢ়ব্রতা। কোনো কিছুই, কোনো পারিপার্শ্বিক পরিস্থিতি যাতে আমার সাধনাতে, আমার সেবাতে কোনো বাধা না আনতে পারে, এটা হচ্ছে দৃঢ়ব্রত। যাই হোক না কেন আমি দৃঢ়ব্রত থাকবো, এটা হচ্ছে দৃঢ়ব্রত। ঠিক আছে। 29 নম্বর শ্লোক। তো 29 নম্বর শ্লোকে ভগবান এখন উপসংহার দিচ্ছেন। যা কিছু এই পর্যন্ত বললেন তার এখন উপসংহার চলছে। 29, 30 শেষ দুইটা শ্লোক। যারা মরণ মোক্ষায় মামাশ্রিত্য यतन्ति ये ते ब्रह्म तद्विदु कृत्स्नम् अध्यात्मम् कर्म चाखिलम्। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণ রূপে অবগত। তে ব্রহ্মবিদু তদ্বিদু কৃষ্ণম অধ্যাত্ম কর্ম চাখিলম। ভগবান বলছেন যে জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের আশা আমাকে আশ্রয় করে যত্ন করে, এরা হচ্ছে মোক্ষকামী ভক্ত। হ্যাঁ, এই প্রকারে আমাকে ভজন করতে করতে সকল জ্ঞাতব্য বিষয়ে কৃতার্থ হন, এই বিষয়ে বলছেন। মোক্ষকামী যারা ভক্ত তারা আমার শরণাগত হয়ে আমার ভজনা করেন। এবং সর্বশেষ 30 নম্বর শ্লোক, আজকের অধ্যায়ের সর্বশেষ শ্লোক। যারা ভগবানের শরণাগত হয় তারা ভগবানকে জানতে পারেন, এবং এই প্রকার ভক্তির দ্বারা যে প্রাপ্ত জ্ঞান, সে প্রাপ্ত জ্ঞান কখনো নষ্ট হয় না। সেই বিষয়ে সমাধান শেষ শ্লোক, 30 নম্বর শ্লোক ভগবান বলছেন। स्वादिभूतादिद्वैवं मां साधि यज्ञं च ये विदु प्रयाणकालेऽपि च मां ते विधुर्युक्ता अचेतसा। যারা অধিভূত তত্ত্ব
অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারে। এই শ্লোক বলে ভগবান শেষ করছেন। আর এটাই হচ্ছে পরবর্তী অষ্টম অধ্যায়ের সূত্র। এখানে তিনটা নতুন শব্দ আমরা দেখতে পাই, যে ভগবানকে যারা সবকিছুর মূল বলে অবগত হন। তিনটা শব্দ কি কি? অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য। অধিভূত বলতে কি বোঝায়? অধিভূত বলতে জড় জগতের নিয়ন্তা বলে যারা ভগবানকে জানে। অধিদৈব মানে কি? যারা জানেন যে দেবতাদেরও নিয়ন্তা হচ্ছে পরমেশ্বর ভগবান, এইভাবে যারা জানেন। আর অধিযোগ্য মানে কি? সমস্ত প্রকার যজ্ঞের ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান। এই তিন ভাবে যারা ভগবানকে জানেন, তাদের জানাটা হচ্ছে পূর্ণ। এবং এইভাবে তারা আমাতে আমাতে আসক্ত চিত্ত হয়ে মরণকালেও আমাকে জানতে পারেন, অর্থাৎ মৃত্যুর সময় তারা আমাকে স্মরণ করতে পারেন, অথবা আমি তাদেরকে মৃত্যুর সময় স্মরণ করি। এইভাবে ভগবান আহ যারা ভগবানকে অবগত হন তাদের প্রশংসা করে আজকের এই অধ্যায় শেষ, ভগবান সপ্তম অধ্যায় শেষ করলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে।